কাজী হযরতে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহি আলাইহি জায়নামাজ পানির উপরে বিছাই দিছে, মৌলবী মানে না, বলি বলছে এটা গাঁজাখুরি গল্প, এটা একটা গাঁজাখুরি গল্প, এটা একটা ভুয়া গল্প। সুরমা নদীর উপরে উনি জায়নামাজ কেমনে বিছায়, জায়নামাজ পানিতে দিলে ভিজে যায়, এটা ডুবে যাবে, এটা আবার এর উপর আবার উনি উঠছেন, 360 জন উঠছে, এটা কেমনে, এটা কি মানা যায়? যে দেশ ওলিয়া উলিয়ার দেশ, পীর মাশায়েখের দেশ, আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি সহ এদেশে ওলিয়া উলিয়া পীর মাশায়েখ, বিশেষ করে সারসিনা দরবার, ফুরফুরা দরবার এই সত্যটাকে ধরে রেখেছে। ওলিয়া উলিয়া যদি এদেশে না থাকতেন, পাহারা না দিতেন, তাহলে আমরা শাহজালাল ইয়েমেনিকে ভুলে যেতাম, কতক্ষণ না শাহ মাকদুম, শাহ পরান, তাদেরকে ভুলে যেতাম। এরা তো দুর্গা বানাই ফেলতো, এটারে দরগাটারে কি বানাইতো, দুর্গা বানাইতো। শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির মতো সুরমা নদীর উপরে জায়নামাজ বিছায় দেওয়ার মতো মানুষ, সুবহানাল্লাহ বলে। সুরমা নদীর উপরে, যার উপরে ভিত্তি করে আপনারা দক্ষিণ সুরমা, ওই সুরমা তো ওইটা, এটা দিয়েই তো আপনার পরিচয়, কি বলেন ঠিক না? সিলেট নাম পাইছেন, শুকরিয়া আদায় করা দরকার। যারা নবীকে মহব্বত করে না, ভালোবাসে না, ওলিয়া উলিয়াদের ভালোবাসে না, এই জমিন তাদেরকে পছন্দ করে না, এই জমিন তাদেরকে কি পছন্দ করে না, এই জমিন তাদের নয়, এটা ওলিদের আবাদ করা জমিন। এই জমিনের মধ্যে আল্লাহর ওলিদের দেহ লাগানো আছে, কন্যা সুবহানাল্লাহ। এই মাটিটা দামি মাটি, এই জন্য আপনাদের দাম বেশি। আমেরিকা, লন্ডন, সব জায়গায় সেলিব্রিটি সবাই সালাম দেয় আপনারে, কি বলেন ঠিক না? বিশাল বড় বড় জায়গায় আপনাদের অবস্থান আপনি বুঝতে হবে। এরা এসে আপনার বাগান নষ্ট করতেছে, একটা উল্লু একটা বাগান নষ্ট করার জন্য যথেষ্ট। এরকম উল্লু অনেকগুলো ঢুকে গেছে, কথা বলো, বাগান নষ্ট করে দিচ্ছে, ওলিয়া উলিয়াদের বদনাম করতেছে, ওরা দরগাকে দুর্গা বলতেছে। দরগাকে কি বলে? এদের কপালে ঠিক সেভাবেই আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসছে। ইসলামের পর্ব যদি না থাকে, ওয়াজ মাহফিল না থাকে, তাহলে ইসলাম কি টিকবে? মসজিদ যদি না থাকে, আজান যদি না থাকে, ইসলাম কি টিকবে? কথা বলেন। আচার আচরণ, পর্বাদি, এগুলোকে জীবন্ত রূপ দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। আজকের এই মাহফিল, যে মাহফিলে আজকে জালালপুর ইউনিয়নের মানুষ সবাই মিলে এখানে একত্রিত হয়েছেন, দূর থেকেও মানুষ এখানে এসছেন, এতগুলো মিডিয়া এখানে চলে এসছে, সাংবাদিক ভাইরা আমার এখানে চলে এসছেন, এতগুলো মানুষ আজকে একত্রিত হয়েছি। যদি মিলাদুন নবী না থাকতো, আমরা কি নিয়ে এখানে বসতাম? নবীর আলোচনায় যদি করা না যায়, তো তোমরা তো বলবা এটা করা যাবে না, ওটা করা যাবে না। তো পুরোটাই যদি নাই, তাহলে আছে কোনটা? কথা বলেন। আছে শুধু তোমাদের লাল ডুমালটা, কত কম, তোমাদের শুধু লাল ডুমালটা। একজন ব্যক্তির নাম মাওলানা, আর কারো নাম মাওলানা নাই, কারো নাম মাওলানা নাই। মাওলানা শুধু একজন। কয়জন? আমরা তো সবাই মাওলানার খালি না, আমরা সবাই মুফতি। রিক্সাওয়ালাও মুফতি, দোকানদার মুফতি, কত কম। আমরা এত বড় বড় মুফতি হয়ে গেছি। মাওলানা তো মাওলানা, মাওলানার সাথে মুফতি, মুফতির শেষ নাই। অথচ এই মুফতিরা যারা আজকে মিলাদকে বেদাত বলছে, তাদেরকে আমি বলতে চাই, তোমাদেরকে মুফতি আমি ঠিক রাখছি, ডক্টর কাফিল উদ্দিন সরকার। সেই হাবিবকে নিয়ে আমরা আলোচনা করতে পারবো না? তুমি এটাকে মিলাদ বলবে, অর্ধেক দিন কাঁদতে বলবে আর অর্ধেক দিন হাসতে বলবে। পাগল, চেম্বার নষ্ট হয়েছে। হ্যাঁ, জন্ডিস হয় মানুষের পেটে, এখন দেখতেছি জন্ডিস হয়েছে তোমার মাথায়, তোমার ব্রেনে। এই জন্য ঢাকায় থাকে একজন বদবখ্ত, একজন জ্ঞান পাপী, সে বলতেছে যে যেহেতু নবী জন্ম নিয়েছেন খুশি, কাজে অর্ধেক দিন হাসো, আর যেহেতু নবীজি তিনি ওফাত পেয়েছেন, কাজে অর্ধেক দিন কান্দো। এই মৌলবী কোথাও চলে না। তার মানে ভাইয়ের সাথে পারে না, ভাইয়ের বইয়ের শাড়ি ধরে টানে। কথা বুঝতে পারছেন? একদল দুষ্ট মানুষ আছে। এই ভাওতাবাজির লেখাপড়া বাংলাদেশে চলবে না। এদেরকে বাঙালিরা, এদেশের মানুষ তাদেরকে খাবে না, এদের ওয়াজ এরা খাবে না। ধর্ম সবসময় সহজ, ধর্মকে কঠিন করা যাবে। জোরে বলুন, ধর্মকে কঠিন করা কি যাবে না।
আমি শিক্ষক হয়ে আগমন করেছি, আর তুমি তাকে বলতেছো লেখাপড়া জানে না। তুমি তো একটা গাধা। বর্তমান সৌদি সরকার মিলাদ পড়ে না। সৌদি সরকার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থানটাকে তারা লাইব্রেরি বানিয়ে রেখেছে। এখানে মিলাদ নাই, কিয়াম নাই সৌদি সরকারের মধ্যে। সৌদি সরকার দলিল না কোরআন দলিল? সৌদি সরকার দলিল না হাদিস দলিল? সৌদি সরকার যখন আসে নাই, তার আগে যখন তুর্কিরা শাসন করেছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মিলাদ এই দিনে 12ই রবিউল আউয়াল মক্কা শরীফের ইমাম সমস্ত মুসল্লিকে নিয়ে ফজরের নামাজের সময় নামাজ পড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জন্মস্থানে মৌলুদুন নবী। এখনো যদি আপনি সৌদি আরবে যান, আপনি জেদ্দায় নামলে ড্রাইভারকে যদি বলেন আমি মৌলুদুন নবীতে যাবো, তো দ্বিতীয় কথা বলার দরকার নাই। হ্যাঁ হ্যাঁ, কি কইলা কি কইলা একবারও জিজ্ঞেস করবে না। সে চিনে মৌলুদুন নবী মানে নবী যেখানে জন্ম নিয়েছেন। যখন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মহান রসুলের, যাকে নিয়ে এই জগতের সৃষ্টি, এই বিশ্ব জগতের যা কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কেন্দ্র করে সৃষ্টি করেছেন, যিনি বিশ্ব সভার সভাপতি, এই বিশ্ব জগৎ সমূহ যাকে কেন্দ্র করে সৃষ্টি করা হয়েছে, সেই মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শুভাগমন ঘটেছে এই রবিউল আউয়াল মাসে। রবিউল আউয়াল মাসে আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা উদযাপন করি। আমরা মনে করি যে আমাদের দায়িত্ব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চর্চা করা, আলোচনা করা। সারা বছরে যেমন আমাদের দায়িত্ব, সারা জীবন যেমন আমাদের দায়িত্ব, ঠিক এমনি করে যেই দিনে যেই সময় তিনি পৃথিবীতে এসেছেন, সেই সময়টাকে নির্ধারণ করে নির্দিষ্ট সময় নির্দিষ্ট মাসে আমরা অবশ্যই তাকে স্মরণ করব। বছরে মাহে রমজান ঘুরে আসে একটা মাস। সারা বছরের 5টা দিন বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি রোজা রাখতে চায়, পারবে কি না? পারবে। সিদ্ধ 5টি দিন বাদ দিয়ে সারা বছর যদি কোনো ব্যক্তি রোজা পালন করতে চায়, সাওমে দাহার যদি করতে চায় কোনো ব্যক্তি, সাওমে দাউদ যদি কেউ করতে চায়, একদিন রোজা একদিন ভাঙবে, একদিন রোজা একদিন ভাঙবে, কোনো বাধা নাই। কিন্তু রমজানুল মুবারক একটি মাস, যে মাসে কোরআন নাজিল হয়েছে, অতএব কোরআন নাজিলের মাস হিসেবে ওই মাসটির বৈশিষ্ট্য আলাদা। সেই মাসে তারাবির নামাজ আছে, আর সারা বছরে কোনো মাসে তারাবির নামাজ নাই। আছে? যেহেতু রমজানুল মুবারক, এই মাসে সালাতুত তারাবিহ, এই মাসের মধ্যে আমাদের সাধারণত খতমে কোরআন, এই জন্য বিশেষ দোয়া মুনাজাত হয়। এই মাসটির মধ্যে বিশেষ করে ইতিকাফের আমল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের শেষ দশকের বেজোর রাতগুলোতে তিনি আমাদেরকে লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন। লাইলাতুল কদর প্রাপ্তির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখির মিন 21 ওয়া 23 ওয়া 25 ওয়া 27 ওয়া 29। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মুবারকের শেষ দশকে বেজোর রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তাহলে রমজানুল মুবারক এই মাসটি কোরআন নাজিলের মাস, এই মাসটি ইতিকাফের মাস, এই মাসটি লাগাতার কোনো রকম ছাড় নাই। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, যেমনটা তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ ছিল। অতএব রমজান মাস, বছরের এই মাসটির গুরুত্ব কোনো অংশে যেমন কম নয়, ঠিক অনুরূপভাবে আমাদের মাঝে বছর ঘুরে ফিরে আসে ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন। আমরা সেই দিনগুলোতে ইবাদত করি, কি বলেন? ঠিক অনুরূপভাবে আমরা শবে বরাত, লাইলাতুন নিসফে মিন শাবান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা কানাত লাইলাতুন নিসফে মিন শাবান, আমাদের কাছে যখন শাবান আসবে, এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, মধ্য শাবান, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, রাত ভর ইবাদত করবে, দিন ভর তোমরা রোজা পালন করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুন নিসফে মিন শাবানে ইবাদত করতে বলেছেন। মুহররম মাসের আশুরায়
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইন বাকিতু ইলা কাদিমিল্লা সুম্মান্না তাসিআ, আগামী বছর আমি বেঁচে থাকি তার 10-এর সাথে 9 2 দিন আমি রোজা পালন করব ইহুদিদের উল্টা করার জন্য। তাহলে বছরের মধ্যে কতগুলো মাস, কতগুলো দিন, এগুলো যেমন আমরা ইবাদত বন্দেগী করি, আমরা স্মরণ করি। ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আল্লাহর কতগুলো নির্ধারিত দিন আছে যে দিনগুলোতে বিশেষভাবে আল্লাহকে আমরা কি করি, স্মরণ করি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, নবীজি আমরা দেখতে পাচ্ছি আপনাকে যে আপনি প্রতি সোমবার রোজা রাখতেছেন, আপনি প্রতি সোমবার রোজা রাখতেছেন। ইবাদত আমরা তৈরি করি নাই, ইবাদতের স্রষ্টা আমরা না, ইবাদত আমাদের দ্বারা তৈরি নয়, ইবাদত এসেছে আল্লাহর পক্ষ থেকে। এটাকে আমাদের কাছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানেন যে কোনটি আমাদের ইবাদত আর কোনটি ইবাদত নয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই সোমবারে রোজা পালন করতেন, প্রতি সোমবার। আমরা তো বছরে মিলে রবিউল আউয়াল মাসে আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করি। আপনার চোখে কাটা, আপনি এটাকে মেনে নিতে পারছেন না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বছরে 52টি দিন, 52টি সোমবার বছরে, এই 52টি দিন তিনি রোজা রাখতেন সোমবার দিনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হয়েছে, সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাওমি ফি ইয়াউমিল ইসনাইন, সোমবারে আপনি রোজা রাখেন কেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তর দিয়েছেন, ফিহে উলিদতু, আমি এই দিনে জন্ম নিয়েছি। নবীর জন্মদিনে রোজা রাখা কত বড় মাপের তিনি ইবাদত করেছেন। আমরা রোজার সাথে সাথে যদি তার জীবনী চর্চা করি, তাকে নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে কি এটা বেদাত হবে? এটা বেদাত হবে না। একদল লোক যারা দাঁত নাই এরা বেদাতের কথা বলে। একদল লোক আমাদের সমাজের মধ্যে নতুনভাবে সৃষ্টি হয়েছে, এদের দর্শন, এদের চিন্তাধারা আমাদের সাথে মিল নাই। এরা আমাদের ঘরে খেয়ে লেখাপড়া করেছে, আমাদের মাদ্রাসায় কয়েকদিন বাইরে কিছু লেখাপড়া করে কিছু শায়েখের সোহবতে গিয়ে সর্বনাশ। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাওমি ফি ইয়াউমিল ইসনাইন, নবীজি সোমবারে আপনি কেন রোজা পালন করেন? নবীজি পরিষ্কার ভাষায় তিনি উত্তর দিলেন, দুটো কারণ। ফিহে উলিদতু, আমি ওদিন কি জন্ম নিয়েছি। কোন বাপের বেটা পৃথিবীর মধ্যে আছে যে উলিদতু শব্দ থেকে মিলাদ শব্দ জন্ম নেয় না? উলিদতু মানে আমি জন্ম নিয়েছি, এই শব্দটা থেকেই মিলাদ। মিলাদের মধ্যে যে শব্দ রূপের পরিবর্তন, রূপের কি পরিবর্তন। শিশুকালে যেমন ছিলেন, আপনি যুবক হওয়ার সময় কিছুটা পরিবর্তন তো হয়েছে, বলেন ঠিক না? আপনি যখন বার্ধক্যে গেলেন তখন আর যৌবনকাল আপনার কাছে নাই, কিন্তু আপনি তো ঠিক আছেন, ব্যক্তি তো আপনি। শব্দের রূপের পরিবর্তন হতে পারে, একটা শব্দ কতভাবে আসতে পারে। তাই বলে যে শব্দের মূল অস্তিত্বটাকে অস্বীকার করা, এর চেয়ে পাগলামি আর জগতে নাই। সমাজের মধ্যে কিছু জ্ঞান পাগল আছে, সমাজের মধ্যে কিছু জ্ঞান পাপী আছে। এরা জ্ঞান পাপী, এরা শব্দ বিশ্লেষণ বুঝে না। সিরাত আর মিলাদের মধ্যে ওরা দ্বন্দ্ব তৈরি করে দিয়েছে। আমি ওদেরকে প্রশ্ন করতে চাই, তোমরা যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম দিলে, পবিত্র কোরআনের কোন আয়াতের মধ্যে আছে? সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কোথাও দেখাতে পারবে না যে সিরাতুন নবী আছে, নাই, এই শব্দ নাই। তোমাদের সিরাতুন নবী আমরা মেনে নেব আর আমাদের মিলাদুন নবী তোমরা মানবে না, এটা কি হতে পারে? আমাদের মিলাদুন নবী, আমাদের মিলাদ কোরআনে আছে। বলুন মিলাদ আছে কোথায়? রূপের পরিবর্তন, শব্দের পরিবর্তন, এটাকে আরবিতে বলে মাদ্দা। মূল যে অক্ষরগুলো, এগুলো রূপের পরিবর্তন হয়। যেমন মুত্তাকি, মুত্তাকি শব্দের মধ্যে, তাকওয়া শব্দের মধ্যে মূল শব্দ গোপন হয়ে আছে।
কি দাঁড়াও, কি বেঁচে থাকো, কি বেঁচে থাকো, কি একটা কাপ শুধু, অথচ সেখানে ওয়াকিউন শব্দটা কি, ওয়াকিউন বেকায়া, শারহুল বেকায়া, বেকায়া শব্দের অর্থ বেঁচে থাকা। রূপের পরিবর্তন হয়, এই জন্য রূপের পরিবর্তনের উপরে এই জ্ঞানটা যাদের নাই ওরা মিলাদুন নবীকে বেদাত বলে। যদি আমরা বলি ফার্সি ভাষা, এগুলোর কতগুলো ওজন আছে। আসলাসি মুজাররদ চেহলো চার, ওজনে মাজদার আমদা আইজি ওয়াকার, ফালা ফালা ফালাতুন ফালানা বেফতে, কতল দাওয়া রহমতুল্লায়ানা বেফতে, ফেলা ফেলা ফেলাতুন ফেলানা বেকসর, ফিসকু যিকরা নিশদাতুন হিরমানা বেকসর, ফলা ফলা ফলাতুন ফলানা বেজাম, শুগল বুসরা কুদরাতুন গুফরানা বেজাম, মাফালা মাফাল ফাল ফালুলাতাস, মানকাবা মাদখাল তালাব কাইলুলাতাস। এগুলো হচ্ছে দেখেন একটা শব্দ, একটা অক্ষর, একটা ফেল, ফা আইন লাম। এটা কখনো জবর হইতেছে, কখনো কি হইতেছে, জের হইতেছে, কন্যা, কখনো জবর আর কখনো কি জের। একই শব্দ, ফালা 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 ফালাতুন ফালানা ফাতে। কথা বুঝতে পারছেন? ফেলা ফেলা ফেলাতুন ফেলানা বেকাসর, ফিসকু যিকরা নিশদাতুন হিরমানা বেকাসর, ফলা ফলা ফলাতুন। এই যে ফলা ফা আইন লাম, এটা বলতেছি এ কারণে ওদের জ্ঞান হওয়া উচিত যে একটা শব্দের মধ্যে কখনো প্রথম বর্ণটা, ফা কালেমা এটাকে বলে, প্রথম বর্ণটার উপরে কখনো জবর হচ্ছে, কখনো জের হচ্ছে, আর কখনো কি পেশ হচ্ছে। রূপের পরিবর্তন ঘটতেছে। রূপের পরিবর্তন ঘটলে যে অস্তিত্ব শেষ হয়ে যায় তা তো না, শব্দগত অর্থের পার্থক্য আছে। বীর বার বুর, বার বীর বুর, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। এখানে বীর শব্দের অর্থ কল্যাণ, আবার বুর শব্দের অর্থ গম। কত কন? বুর শব্দের অর্থ কি? আবার বার শব্দের অর্থ হচ্ছে স্থলভাগ, শুকনা জায়গা। একটি শব্দ, একটি বর্ণ। মিলাদ শব্দ তোমরা খুঁজে পাচ্ছ না, মিলাদ শব্দ খুঁজে পাবে কোথায়? মিলাদ শব্দ, তুমি তো আল্লাহ না, তোমার মতে কোরআন নাজিল হবে এমন তা না। আল্লাহ মালিক, তিনি আমাদেরকে এক একটা শব্দ ব্যবহার করে জগতের মধ্যে এই ছোট ছোট শিশুদের বিবরণ তিনি আমাদেরকে শোনাই দিয়েছেন। পবিত্র কুরআন মজিদে আপনি দেখুন, মিলাদ শব্দের আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহ বলেন, মৌলুদ শব্দ দিয়ে তিনি ছোট্ট শিশুর কথা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন। ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না। মৌলুদ মানে ছোট বাচ্চা। মৌলুদ মানে কি? জোরে বলেন, মৌলুদ মানে কি? আপনি মিলাদ মানেন না, আপনি থাকেন আপনার জায়গায়, আপনি মৌলুদে আমাদের সাথে আসেন। মিলাদ নাই আপনার, আপনি আপনার জায়গায় থাকেন, আপনি মৌলুদ নিয়ে আমাদের কাছে আসেন। তা আপনি তো মানতে বাধ্য হবেন যে মৌলুদ মানে ছোট বাচ্চা। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ। এখানে মৌলুদ শব্দ আছে। মৌলুদ মানে ছোট বাচ্চা। নবীজি বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেকটা ছোট শিশু বাচ্চা ইসলামের উপরে জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ। নবীর বাণীতে জন্মগ্রহণের কথা আছে। এটাকে মিলাদ বলা হচ্ছে এক শব্দে। কথা বলেন না, এক শব্দে কি মিলাদ বলা হচ্ছে। বলবেন যে মিলাদের ইউজ নাই, আপনি মৌলবীর কাছে ইউজ নাই, কিন্তু আপনাকে লক্ষবার দাঁড় করাইয়া আপনাকে হাদিস পড়াতে পারেন, লক্ষবার আপনাকে শাগরেদ বানাইয়া সামনে দাঁড় করে রাখতে পারেন। পৃথিবীর এমন বড় বড় মুহাদ্দিস,
ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির মতো মহান ব্যক্তি, 4.5 লক্ষ হাদিস যার মুখস্থ, তিনি তার কিতাবে লিখলেন, তিরমিজি শরীফের মধ্যে লিখলেন, বাব মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমাম তিরমিজি মিলাদ বুঝলেন, মিলাদ পাইলেন, আর তুমি মিলাদ পাও না। চোখ অন্ধ হয়ে গেছে তোমার? আপনি কি কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী ভাইরা আমার, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গেলে আমরা আমাদের নবীজির জীবন বৃত্তান্তের কথা বলে থাকি। তোমরা যেমন সিরাতুন নবী বলো, সিরাত শব্দ কোরআনের কোথাও নাই, কিন্তু তোমরা বলতেছো আমরা কিছু বলি না। আর আমাদের মিলাদ, আমাদের মৌলুদ কোরআনে আছে। কথা বল, মৌলুদ কি কোরআনে আছে? জন্মগ্রহণ, জন্ম নেওয়া। পৃথিবীর মধ্যে শুধু একজনের কোনো মিলাদ নাই, একজনের মিলাদ পড়া যাবে না, একজনের মিলাদ পড়ার অনুমতি নাই। তিনি হলেন কে? আল্লাহ। জানবেন কে? কেন? পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, আর আল্লাহ কাউকে জন্ম দেন। তিনি সৃষ্টি করেন, ক্রিয়েটর, তিনি সৃষ্টিকর্তা। কথা বুঝতে পারছেন? তিনি কাউকে জন্ম দেন না। জন্ম দিতে গেলে স্বামী স্ত্রীর প্রশ্ন আছে, কি বলেন ঠিক না? কিন্তু সৃষ্টিতে স্বামী স্ত্রীর প্রশ্ন নাই। এই জন্যই হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জন্ম দেন নাই, বরং আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন। তিনি বলেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِّن طِينٍ إِنِّي خَالِقٌ بَشَرًا مِّن طِينٍ। আমি মাটি দিয়ে মানুষ তৈরি করছি। ক্রিয়েটর আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা, আল্লাহ জন্মদাতা না। কথা কন না, আল্লাহ কি না? জন্মদাতা না, তিনি সৃষ্টি করেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ওয়া লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহর সৃষ্টির কথা আল্লাহ বলছেন, কিন্তু আল্লাহ বলেন নাই যে আমি জন্ম দিছি। আপনার কথা কি বুঝতে পারছেন? এই জন্যই পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যেখানে জন্মের ব্যাপার আছে সেখানে নিশ্চয়ই কার থেকে জন্ম নিলেন প্রশ্ন আসবে, কিন্তু আল্লাহর ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন করা কি জায়েজ আছে? সবাই বলেন জায়েজ আছে? নাই। সুধী মণ্ডলী, জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করেছেন, কতগুলো মানুষ যাদেরকে আল্লাহ তাআলা তার কুদরতি ক্ষমতা দেখিয়েছেন। যেমন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন বিনা বাপে, জন্ম দিয়েছেন তা না, সৃষ্টি করছেন কি বিনা বাপে, বাবা ছাড়াই তিনি সৃষ্টি করেছেন। আল্লাহর সুন্নাত, আল্লাহর নিয়ম হচ্ছে বাবা মায়ের মাধ্যমে সন্তান আসবে, কিন্তু যখন সুন্নত কোনো কারণে সেখানে অদৃশ্য হয়ে যায়, তখন সেটার নাম কি হয়? কুদরত। কি নাম হয়? জোরে বলেন, কি নাম হয়? কুদরত। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর সুন্নতে তুমি পরিবর্তন পাবে না। পূর্ব দিক থেকে সূর্য উঠতেছে, পশ্চিমে ডুবতেছে, এটা আল্লাহ নিয়ম করে দিয়েছেন। মা বাবার মাধ্যমে সন্তান আসবে, এটা নিয়ম করে দিয়েছেন। কিন্তু যখন নিয়ম ছাড়া খালি বাবার থেকে পৃথিবীতে সন্তান আসলো, তখন এটার নাম হবে কি? কুদরত। জোরে বলে এটার নাম হবে কি? আবার সবাই বলে এটার নাম কি? কুদরত। কুদরত তার বিশেষ ক্ষমতা।
এই জন্য আল্লাহ বলছেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাব। ভাইরা আমার, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের মিলাদ নিজেই করছেন, রোজা রাখতেছেন তিনি প্রতি সোমবার। কেন? এই দিনে আমি কি নিয়েছি? জন্ম নিয়েছি। আপনি একটু জোরে বলেন না, কি নিয়েছি? তাহলে যেদিন তিনি জন্ম নিয়েছেন সেই দিনে তিনি রোজা রাখতেছেন, তাহলে তার জন্ম দিবসটাকে তিনি স্মরণ করতেছেন রোজার মাধ্যমে। কিসের মাধ্যমে? এই জন্মদিনকে স্মরণ করা যায় আল্লাহর কাছে শান্তি কামনা করার মাধ্যমে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, সালামুন আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। ঈসা আলাইহিস সালাম বলছেন যে আমার জন্মদিবসের উপরে শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলেন। জন্মদিবস কি? শান্তির দিবস, খুশির দিবস। পৃথিবীর মধ্যে কোনো শিশু জন্ম নেয় নাই যে শিশুর জন্মতে তার মা বাবা হাসে নাই। কথা কন? তার বাপ দাদা চাচা চাচি ফুপা ফুপি আত্মীয় স্বজন হাসে নাই, খুশি হয় নাই। পৃথিবীতে এমন কোন শিশু পৃথিবীতে জন্ম নেয় নাই। সবাই আমরা কালা হয়েছি, ফর্সা হয়েছি অনেক পরে। কথা কন না? এটা 5 মাস 7 মাস গেছে গায়ের কালার, কিন্তু যেদিন জন্ম নিয়েছি আমার জন্মের সাথে সাথে আমার আত্মীয় স্বজন আপনজন সব দেখেন না, বর্তমান ফেসবুক ইউটিউব, জন্ম নিলে যে যখন জন্ম নিয়েছে মনে হয় জন্ম নেওয়ার সময়টাও দেখাইতে পারলে আরো খুশি হইত। কথা বুঝেন নাই? কাপড় পেছানো অবস্থায় তাকে বলছে যে আমার ভাগ্না জন্ম নিচ্ছে, খুশিতে আটখানা। ছোট্ট শিশু জন্ম নেয়, সেই শিশুদের যদি গোটা পরিবার আনন্দ করে, গোটা পরিবারের মধ্যে যদি আনন্দের ঢেউ চলে আসে, তাহলে বিশ্বজগতের মহান রসুল, যাকে না হলে কিছুই সৃষ্টি করা হতো না, আর যেই নবীর জন্মের ইতিহাস এত লম্বা এত বড়, ওরা তালাশ করে যে উনি যে 12ই রবিউল আউয়াল জন্ম নিয়েছে, এটা হাদিসে আছে কই? কোন হাদিসটা আছে? তাই বললাম বেকুব, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বুখারীতে কোন জায়গা আছে? কথা বলেন। 1952-তে ভাষা আন্দোলন হয়েছে, 21শে ফেব্রুয়ারি। সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর আরো অনেকেই সেদিন জীবন দিয়েছেন ভাষার জন্য। এটা মুসলিম শরীফের কোন জায়গায় আছে? যদি কেউ বলে যে না 71-এর স্বাধীনতা এটি কোরআনে নাই, বুখারীতে নাই, সিয়াসেত তাই নাই, তাহলে আমরা সবাই মিলে তারে পাকিস্তান পাঠাই দিব। কথা বল না? যাও বেটা, এদেশে থাকার তোমার যোগ্যতা নাই, তুমি খালি বুখারী তালাশ করো। আর দেখো না কিতাব, বাইহাকি আছে, ইবনে হিব্বান আছে, সহিহ ইবনে হিব্বান আছে, মুসনাদে বাজ্জার আছে, মুসান্নাফে আব্দুর রাজ্জাক আছে, কত বড় বড় কিতাব আছে। তুমি বুখারীর মধ্যে পড়ে আছো, ইমাম বুখারীর আগে তো ইমাম মালিকের মুয়াত্তা জন্ম নিছে। কন্যা সুবহানাল্লাহ। ইমাম বুখারীর বুখারী শরীফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 194 বছর পর তিনি জন্ম নিয়েছেন। তাহলে 200 বছরে কি ইসলাম ছিল না পৃথিবীতে? আপনি বলেন, ইমাম বুখারী কি ইসলাম আনছে? ইমাম বুখারী কি পৃথিবীতে ইসলাম আনছেন? না, ইমাম বুখারী পৃথিবীতে ইসলাম আনেন না। ইমাম বুখারী হাদিস সংকলন করেছেন, ইসলামের ডকুমেন্টগুলো, দলিলগুলো দিয়ে তিনি কিতাব রচনা করেছেন, কিন্তু তিনি ইসলাম আনেন নাই। তার আগেও ইসলাম ছিল। জোরে বলেন, ইমাম বুখারী তার যুগেও কি ছিল? ইসলাম। তার পূর্ব যুগেও কি ছিল? তাহলে ইসলাম বর্তমান সৌদি সরকার মিলাদ পড়ে না। সৌদি সরকার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থানটাকে তারা লাইব্রেরি বানিয়ে রেখেছে। এখানে মিলাদ নাই, কিয়াম নাই সৌদি সরকারের মধ্যে। সৌদি সরকার দলিল না কোরআন দলিল? সৌদি সরকার দলিল না হাদিস দলিল? সৌদি সরকার যখন আসে নাই, তার আগে যখন তুর্কিরা শাসন করেছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মিলাদ
এই দিনে 12ই রবিউল আউয়াল মক্কা শরীফের ইমাম সমস্ত মুসল্লিকে নিয়ে ফজরের নামাজের সময় নামাজ পড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জন্মস্থানে মৌলুদুন নবী, এখনো যদি আপনি সৌদি আরবে যান, আপনি জেদ্দায় নামলে ড্রাইভারকে যদি বলেন আমি মৌলুদুন নবীতে যাবো, তো দ্বিতীয় কথা বলার দরকার নাই, হ্যাঁ হ্যাঁ কি কইলা একবারও জিজ্ঞেস করবে না, সে চিনে মৌলুদুন নবী মানে নবী যেখানে জন্ম নিয়েছেন। যখন নবীর জন্মস্থান হলো মৌলুদুন নবী বাবু সালামের দিকে। সেই মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে সবাই। আর মৌলবী আমার দেশে এসে বলছে যে মিলাদ নাই, জন্ম না হলে তো জারজ সন্তান হবে। কথা কন না, কেউ যদি জন্ম অস্বীকার করে তাহলে সে কি হবে? জারজ হবে। ওর বাপও নাই, ওর কি নাই, মাও নাই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তিনি জন্ম দিবস পালন করেছেন রোজার মাধ্যমে। এখন যদি আপনি বলেন যে আপনি রোজা পালন করেন না কেন, আমরা বলবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে 3 জন সাহাবী এসেছিলেন নবীজির আমল শিখবেন। 3 জন সাহাবী আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তার বাড়িতে এসে তারা উপস্থিত হলেন নবীজির কাছে আমল শিখবেন। এসে দেখেন নবীজি বাড়িতে নাই। 3 বন্ধু 3 জনে 3 রকম প্রস্তাব করলেন। একজন বললেন আমরা বসে থাকি নবী আসা পর্যন্ত, বাড়িতে নাই, রাইট, ঠিক আছে। আরেকজন বললেন চলো চলে যাই, পরে আসবো। আরেকজন প্রস্তাব করলেন যে নবী নাই, তাতে কি হয়েছে, নবীজি সময় মতো আসবেন। কিন্তু নবীর ঘরে যিনি আছেন হযরত মা আয়েশা, উনি তো কম না, উনি তো নবীর প্রতিদিনের আমল দেখেন। সুবহানাল্লাহ। অতএব মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে আমরা জিজ্ঞাসা করে নেই, মা আয়েশা নবীজি কি আমল করতেন, দয়া করে যদি আপনি আমাদেরকে বলতেন। মা আয়েশার সে বড় ঘরের ইবাদতের সাক্ষী আর কে আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার আয়েশার কাছে সুলুসুল ইলম, ইসলাম ধর্মের 1/3 এলেম আয়েশার কাছে আমানত আছে। কেন আয়েশা যদি বলেন তাহলে এটা কি দলিল হবে না? জোরে বলেন দলিল হবে কিনা? আয়েশা সাধারণ নারী নন, তিনি আমাদের মা। মায়ের উপর সবার বিশ্বাস আছে, মাকে কোনোদিন কেউ তুচ্ছ করে না। ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি উত্তর দিলেন 3 জনকে, শোনো নবীজি ঘরে নাই, কিন্তু নবীজির আমল তোমাদেরকে বলে দিচ্ছি। নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন তখন মনে হতো কোরআন তেলাওয়াত তিনি কখনো ছাড়বেন না। নবীজি যখন রুকু করতেন তার রুকু এত লম্বা হতো যে আমরা ভয় পেয়ে যেতাম, নবীজি নড়াচড়া কিছু নাই। নবীজি যখন সেজদা করতেন এত লম্বা সেজদা, আমি আয়েশা নবীজিকে নিয়ে এক ঘরে থাকতাম। এমন একটা ঘর, ছোট ঘর, 2 জনের বেশি থাকা যায় না। কয়জন? 2 জনের বেশি থাকা যায় না। আমার একটা বই আসতেছে মদিনার কান্না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে নবীজির ঘরে আমি যে সংসার করেছি, এই পৃথিবীতে যদি কোনো নারী এমন একজন স্বামীর ঘরে আসতো তাহলে কোনোদিনই সংসার করতো না, পরের দিনে পালাই যাইত। ছোট্ট একটা ঘরের মধ্যে 2 জনের বেশি থাকা যায় না। আমাদের ঘরের বউদের কত দাবি, দক্ষিণ দিকের বারান্দা হতে হবে, 3000 স্কয়ার ফিটের ফ্ল্যাট হইতে হবে, কথা বলেন, কিচেন রুম থাকতে হবে, ড্রয়িং রুম থাকতে হবে, গেস্ট রুম থাকতে হবে, কত দাবি। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজিকে নিয়ে আমি সংসার করেছি, সেই সংসারের ঘরটা হলো এত ছোট যে ঘরের মধ্যে 2 জনের বেশি থাকা যেত না। রাতের গভীরে নবীজি যখন ইবাদতে উঠতেন, নবীজি রুকু সেজদা যেন ঠিক করে দিতে পারেন, এই জন্য আমি শোয়া অবস্থায় আমার পা দুটোকে গুটাই নিতাম, পা দুটোকে আমি ছোট করে আনতাম যাতে নবীজির নামাজে কোনো ব্যাঘাত না হয়। সুবহানাল্লাহ বলুন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি বয়সে একজন কুমারী মানুষ, বয়স আমার অল্প সময়ের মধ্যে আমি ঘুমিয়ে পড়তাম। আমার জানা থাকতো না
যে নবীজি কখন তিনি সেজদায় যাবেন। নবী যখন সেজদায় যেতেন তখন তার সেজদার জায়গায় আমার পা দুখানা। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পায়ে চিমটি দিতেন। চিমিট বুঝেন? চিমটি দেওয়া। চিমটি দিলেই তখন আমি বুঝতাম যে তার সেজদার সময় হয়েছে, আমি পাটা গোটাই নিতাম। নবীজি এত লম্বা সেজদা করতেন যে সেজদায় আমি ভয় পেয়ে যেতাম যে তিনি হাত পা কিছু নাড়াতেন না, যে তিনি বেঁচে আছেন না, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নিজেকে স্যাটিসফাইড করার জন্য নবীজির গায়ে চিমটি দিতাম পায়ের মধ্যে। যখন পা নড়ে উঠতো তখন আমি মনে করতাম নবীজি বেঁচে আছেন। এ হলো আমার নবীর সেজদা। তিনজন সাহাবী একসাথে মিলে তারা সিদ্ধান্ত নিলেন যে আমরা তিনজনে নবীর আমলটা ভাগ করে নেই। মা আয়েশা যেটা বলছেন, একজন বলছে যে আমি কোরআন তেলাওয়াত করব, করতেই থাকবো, এটা ছাড়বো না। আরেকজন বললেন আমি এমন লম্বা রুকু করব সহজে মাথা উঠাবো না। তৃতীয় জন সিদ্ধান্ত নিলেন আমি সেজদায় পড়ে থাকব, আমার সেজদার মধ্যে এত লম্বা সেজদা হবে ঘরের মানুষ কান্দাকাটি করলেও আমি মাথা উঠাবো না। তিনজনে মিলে কঠিন সিদ্ধান্ত। ঠিক এই মুহূর্তে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উপস্থিত হয়েছেন। তিনি জিজ্ঞেস করলেন তোমরা কারা? তারা বলছেন হুজুর আমরা আপনার সাহাবী, আমরা আপনার আমল নিতে এসেছি, কিন্তু আপনি নাই, যে কারণে মা আয়েশার কাছে আমরা এই আমলগুলো নিয়ে আমরা আমলের জন্য সিদ্ধান্ত নিয়েছি। নবীজি বলছেন না, এই আমল তোমরা করতে পারবে না। নবীজি বলছেন এই আমল তোমরা করতে পারবে না। দেখেন নবী আমাদের জন্য আমল সহজ করে দিচ্ছেন, আর মরবি বলতেছে যে সোমবারে নবী রোজা রাখছেন, আপনারা রাখেন না কেন? আর নবী সবসময় ইন্নাদ-দীন ইউসর, ধর্ম সবসময় সহজ, ধর্মকে কঠিন করা যাবে। জোরে বলুন, ধর্মকে কঠিন করা কি যাবে না। ওয়ালাইসা ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ধর্মটাকে সহজ করে উপস্থাপন করতে হবে, ধর্ম কঠিন করা যাবে না। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফফিরু। ধর্মকে সহজভাবে উপস্থিত করবে, ধর্মকে কঠিন বানাবে না। নবীজি বললেন শোনো, এটা আমার জন্য, এটা তোমাদের জন্য না। সুবহানাল্লাহ কোন? এটা আমার জন্য, এটা তোমাদের জন্য নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো? আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে 4000 যুবকের, জান্নাতি যুবকের শক্তি দিয়েছেন। কত? 4000 জান্নাতি যুবকের শক্তি আমার গায়ে আছে। আর এক একজন জান্নাতি ব্যক্তির গায়ের শক্তি কত কন্যা? 100 জন জান্নাতি ব্যক্তি, 100 জন ফিরিস্তার গায়ে যে শক্তি আছে সেই শক্তি এক একজন জান্নাতি ব্যক্তির গায়ে। তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শক্তিতে কম নাকি? জোরে বলেন। এই জন্য নবীজি বলছেন আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আমি যদি বলি যে আমি এই কাজটা করব, আমার শক্তিতে যা আছে তোমরা কেউ আমার সাথে পারবে? কুস্তি করতে গেছে আমার নবীর সাথে, পরাজয় বরণ করছে, নবীর সাথে কুস্তিতে পারে নাই, ভাষায় পারে নাই, কথায় পারে নাই, কোনো দিক থেকে পারে নাই। মৌলবী বলতেছে নবী আলিফ বা জিম কিছুই চিনে না, নবী নাকি নিরক্ষর, লেখাপড়া জানে না। বেকুব, লেখাপড়া জানে না তুমি কাকে বলো? যিনি নিজেই পরিচয় দিলেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে আগমন করেছি, আর তুমি তাকে বলতেছো লেখাপড়া জানে না। তুমি তো একটা গাধা, তুমি তো গাধা। তুমি কি জানো যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় তিনি জ্ঞানী ছিলেন? তিনি সাহাবীকে আদেশ দিলেন, সাহাবীরে আলকিদ দোয়াত, কলম লেখার যে দোয়াতটা আছে এটা দূরে সরাও। ওয়াকাইমিল মিম, মিমটা লিখবা পেশ,
মানে বাঁকা কইরা, মিমটা লিখবে মাথাটা বড় করে বাঁকা করে লিখবা, ওয়াবাসিতিল বা, আর বা লিখবা লম্বা কইরা। সুবহানাল্লাহ কোন না? নবীজি বলছেন যে বা লিখবা লম্বা কইরা আর মিম লিখবা গোল কইরা। তাহলে যে নবী মিম লিখতে নির্দেশ দেন, যে নবী বা লিখবে কেমনে এইটা নির্দেশ দেন, আর মৌলবী তুমি বলো যে নবী বা চিনে না, নবী আলিফ চিনে না, নবী মিম চিনে না, জিম চিনে না। এ কথা কি মানা যায়? হাত উঁচু করে বলেন মানা যায়? আল্লাহর ক্যামেরায় রেকর্ড হয়ে থাক। আপনি কি বুঝতে পারছেন? এই ভাওতাবাজির লেখাপড়া বাংলাদেশে চলবে না। এদেরকে বাঙালিরা, এদেশের মানুষ তাদেরকে খাবে না, এদের ওয়াজ এরা খাবে না। তার কারণ হচ্ছে এই যে জ্ঞান পাপীরা এখনো কিন্তু বসে আছে। এর আগে তারা স্বপ্নকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, স্বপ্নকে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করছে। ওরা এখন স্বপ্নের দেশ চালাইতে চায়, ধরা খায়। কি বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 সাহাবীকে বললেন, তোমরা আমার মতো পারবে না, আমি যা পারি তোমরা তা কি পারবে না। সবাইকে বলতে হবে আমি যা পারি তোমরা কি পারবে না। আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো তোমরা? আমি বিনা খাওয়া ছাড়াই আমি সারা মাস রোজা রাখতে পারি, তোমরা এটা করবে না। নবীজি নামাজ পড়তে যাইয়া পায়ের মোজা খুলে ফেলছে। ওই বাবা আমার সব জানে, নামাজ পড়তে গিয়ে পায়ের মোজা খুলছে। সাহাবীরা সবাই নিজের নিজের মোজা খুলে ফেলছে। নবীর মোজা নাই, আমরাও মোজা খুলে ফেলছি। নবীজি নামাজ শেষে জিজ্ঞেস করেন, কে রে তোমরা মোজা খুলছো কেন? হুজুর আপনি মোজা খুলছেন? নবীজি বলছেন, আমাকে জিবরাইল এসে বলল যে আমার মোজার মধ্যে অসুবিধা আছে, এই জন্য আমি খুলে ফেলছি। তোমাদের কাছে কি জিবরাইল আসছে? কথা বলেন না, তোমাদের কাছে কি জিবরাইল আসছে? সুবহানাল্লাহ। ধর্মটাকে যিনি সহজ করে দিয়েছেন, আজকে আমাদেরকে বলা হয় যে নবী তো তার ঈদ মানে মিলাদ পালন করেছেন রোজা রেখে, তোমরা পালন করো না কেন? তার মানে ভাইয়ের সাথে পারে না, ভাইয়ের বইয়ের শাড়ি ধরে টানে। কথা বুঝতে পারছেন? একদল দুষ্ট মানুষ আছে, তারা আমাদের মাঝে বলে যে নবী যেদিন জন্ম নিয়েছেন সেদিনই তিনি ইন্তেকাল করেছেন, যেদিন তিনি জন্ম নিয়েছেন সেদিন তার ওয়াফাত হয়েছে, যেদিন তিনি জন্ম নিয়েছেন সেদিন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আরে ভাই, এটার অনেকগুলো উত্তর আছে। নবী যেদিন জন্ম নিয়েছেন সেদিনে ওয়াফাত হয়েছেন, আপনি হিসাব কিতাব মিলাইতে পারবেন না। নবীজি 81 দিন বেঁচে ছিলেন, 81 দিনের হিসাবে আপনি সোমবারও মিলাইতে পারবেন না, আর 12ই রবিউল আউয়ালও মিলাইতে পারবেন না। কথা খেয়াল করেছেন? সম্মানিত সুধী, যেদিন নবী জন্ম নিয়েছেন সেদিন তার ওয়াফাত, কাজে তোমরা মিলাদুন নবী পালন করো, তোমরা ওয়াফাতুন নবী পালন করো না কেন? নবীর শোকও পালন করো। এই জন্য ঢাকায় থাকে একজন বদবখত, একজন জ্ঞান পাপী, সে বলতেছে যে যেহেতু নবী জন্ম নিয়েছেন খুশি, কাজে অর্ধেক দিন হাসো, আর যেহেতু নবীজি তিনি ওয়াফাত পেয়েছেন কাজে অর্ধেক দিন কান্দো। এই মৌলবী কোথাও চলে না। কুরবানির পশুরও দাম আছে, কিন্তু এই পশুটার কি নাই? দাম নাই। দাম নাই। কেন এই পশুর দাম নাই? এর কারণ হচ্ছে সে অর্ধেক দিন কাঁদতে বলে আর অর্ধেক দিন কি হাসতে বলে। নবীজির ওয়াফাত পালন করতে বলে, ওয়াফাত দিবস। তারা লেখাপড়া জানে না, কোরআন হাদিসের কোনো লেখাপড়া তাদের মাথায় নাই। এরা সমাজের মধ্যে একদল উদ্ভট মানুষ। এই মানুষগুলো আজকে আমাদের ক্ষতি করতেছে সবচেয়ে কি বেশি। সম্মানিত সুধী, কেউ যদি মারা যায়, কোন ব্যক্তি যদি দুনিয়া থেকে বিদায় নেন, একজন মৃত ব্যক্তির জন্য কয়দিন শোক পালন করতে হবে আমার নবী পরিষ্কার করে বলে দিয়ে গেছেন। নবীজি বলেছেন শোককে লম্বা করা যাবে না, শোকটাকে লম্বা দীর্ঘ করা যাবে না। যদি আপনি দিয়ে চুপ করে থাকেন, শোক শোক শোক, 3 দিন 5 দিন 7 দিন 1 বছর শোক চলতেই থাকবে।
তাহলে পৃথিবী চলবে কিভাবে, অফিস চলবে কিভাবে? কি বলেন? একজন অফিসারের বাবা মারা গেল, অথবা তার মা মারা গেলেন, অথবা তার স্ত্রী, যে কেউ হোক না কেন, সন্তান, তার সেই অফিসার কয়দিন শোক পালন করবে? সে ইসলাম বলে দিয়েছে শোক পালনের মেয়াদ 3 দিন। কয়দিন? আরো জোরে বলেন, কয়দিন? 3 দিন শেষ, আর কি নাই? কিয়ামত পর্যন্ত আর কোনো শোক নাই, আর শোক পালন করা যাবে না, শোক ওই পর্যন্তই শেষ। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় তিনি নিজেই বলেছেন, হায়াতি ফিকুম খায়রা ওয়া মামাতি ফিকুম খায়রা, আমার বেঁচে থাকাটাও তোমাদের জন্য কল্যাণ, আর আমি যদি ইন্তেকাল করি তাও তোমাদের জন্য কল্যাণ। তোমাদের জন্য অকল্যাণের কিছু নয়, তোমাদের শোকের কিছু নয়। আমি নবীজি বেঁচে থাকা যেমন তোমাদের জন্য খুশির, আমি ইন্তেকাল হয়ে গেলেও এটাও তোমাদের জন্য কল্যাণের বিষয়। কেন? জগতে যত নবী এসেছেন সেই নবীদের চেম্বার আল্লাহ দিয়েছেন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ। বাবা আদম আলাইহিস সালাম প্রথম আসমানে, হযরতে ঈসা, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। এভাবে একের পর এক নবীদের স্তর। হযরতে নবী ইব্রাহিমকে 7 আসমানে, সপ্তাকাশে আল্লাহ চেম্বার দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে 6ষ্ঠ আসমানে। কথা কল। সম্মানিত সুধী ভাইরা আমার, হযরতে হারুন আলাইহিস সালামকে 4ঠা আসমানে জায়গা দিয়েছেন। ইদ্রিস আলাইহিস সালামকে ঠিক অনুরূপভাবে 5ম অথবা 4ঠা, একের পরে যেটাই হোক না কেন, 7 আসমানে নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অবস্থান দিয়েছেন। কিন্তু আমার নবী বলছেন যে আল্লাহ, আমার ইন্তেকালের পরে আমি আকাশের কোনো চেম্বারে যাব না। সুবহানাল্লাহ বলুন। আমার ইন্তেকালের পরে আকাশের কোনো চেম্বারে আমি যাব না। আমার নবীর চেম্বার তো এত বড়, সিদরাতুল মুনতাহায়ও আমার নবীর চেম্বার ছোট হয়ে যাবে। যে নবী আরশের মেহমান হয়েছেন তার চেম্বার আরশে হবে। কি বলি, ঠিক না? কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মাবুদ, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নেব, যেদিন আমার রওজার মধ্যে ফিরিস্তা এসে আমাকে রুহটা আমার ভিতরে দিয়ে দিবে, এই রুহটা যেন আমার থেকে ফেরত নেওয়া না হয়। কেন? যে আমি এই রওজায় মাটিতে আমার উম্মতের সাথে আমি থাকতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, হে নবী, এই পৃথিবীতে আপনার উম্মতের সাথে আপনি এখানেই থাকবেন, উপরের অনেক বড় চেম্বার সেটা নিবেন না কেন? নবীজি বললেন, মাবুদ, আপনি তো নিজেই বলেছেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। হে নবী, আপনার উম্মতকে আল্লাহ শাস্তি দিবেন না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের মাঝে আছেন। আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার মর্যাদা আমি আল্লাহর কাছে এত বড়। আমি কি সেই দাউদ আলাইহিস সালামের কওমের মতো তার সম্প্রদায় আমার আদেশ মানে নাই, আমি তাদেরকে বানর বানাই দিছি? কথা কন, কি বানাই দিছি? বানর বানাই দিছি। হযরত ঈসা আলাইহিস সালামের কওমের একদল মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন গাধা বানাই দিছেন। কথা বলেন, কি বানাই দিছেন? গাধা। আর আপনার উম্মত বানর হবে, গাধা হবে? এটা তো হতে পারে না। আপনি যতক্ষণ আছেন আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার মর্যাদা এত উপরে যে আপনার অবস্থানের কারণে, আপনার খাতিরে আপনার উম্মতকে আমি কঠিন শাস্তি দিব না। এই জন্যই আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি তো বলেছেন যে যতক্ষণ আমি তাদের মাঝে আছি আপনি তাদেরকে শাস্তি দিবেন না। ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আপনি যতক্ষণ আপনার উম্মতের মাঝে থাকবেন ততক্ষণ পর্যন্ত উম্মতের কোনো ভয় নাই। নবীজি বলেন, উম্মতরা শুনে নাও, প্রতি সপ্তাহের 2 দিন তোমাদের আমলগুলো আমি নবীর কাছে পেশ করা হয়। তোমরা যারা জালালপুরে আজকে ওয়াজ শুনতেছ, কোন মায়ের সন্তান তোমরা, কার গর্ভে তোমরা জন্ম নিয়েছ, তোমাদের প্রত্যেকের আমল
প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার আমি নবীর কাছে ফিরিস্তারা উপস্থিত করে। আমি কবরে জিন্দা। নবীজি বলছেন যে আমি একা শুধু জিন্দা না, তোমাদের মাথাটাকে সোজা করে দিতেছি, মাইন্ড সেট আপ করো। আলা ওয়া ইন্না আম্বিয়া আল্লাহি আহইয়াউন ফি কুবুরিহিম, সকল নবী তার কবরে জিন্দা। ওয়া হুম ইউসাল্লুন, তার কবরে নামাজ পড়ে। ইভেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পবিত্র মেরাজে যাচ্ছেন, তিনি বলেন আমি যখন বোরাকের উপরে জান্নাতের যানবাহনে চড়া, আমি নভোচারী হয়ে আরশের মেহমান হয়ে যখন যাচ্ছি, আমার ওভারস্টে আমার ট্রানজিট রাখা হয়েছে বাইতুল মাকদাস, মসজিদে আকসা হচ্ছে আমার ওভারস্টে, এটা হলো আমার ট্রানজিট পয়েন্ট। এখানে কিছুক্ষণের জন্য আমি বিশ্রাম নিব, সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণের জন্য আমার যাত্রা বিরতি ঘটবে। অতএব কিছুক্ষণের জন্য যেখানে আমার যাত্রা বিরতি ঘটবে, সেই জায়গাটায় আমি যখন যাচ্ছিলাম, আমি আকাশ পথে ছিলাম। আমরা প্লেনে, আমি আজকে প্লেনে আসলাম, উপর থেকে দেখার চেষ্টা করছি, রাতে দেখি না। আর নবী বলছেন যে আমি রাতে সফর করছি, আমি সব দেখছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ট্রানজিট পয়েন্ট। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার এই বিশাল লম্বা জার্নি, দুনিয়া থেকে আসমান পর্যন্ত দূরত্ব হলো 50,000 বছরের রাস্তা। এরকম 7টা আসমান পার হয়ে আমাকে যেতে হয়েছে, সিদরাতুল মুনতাহা পার হইয়া আমি জান্নাত জাহান্নাম পরিদর্শনের পাশাপাশি আল্লাহর আরশের মেহমান হয়েছি। আমি আমার জীবনে যতটুকু সফর করছি, আমার পর্যটন জীবন, নবীজি পর্যটন, তার পর্যটন জীবন পৃথিবীর কারোর সাথে কোনো তুলনা হয় না। এত দূর পথ নবীজি ভ্রমণ করেছেন, এত দূর পথ তিনি পরিভ্রমণ করেছেন। পৃথিবীর জগতের মধ্যে কোনো মানুষ, ইভেন ফিরিস্তারা পর্যন্ত এত দূরে যাইতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। সিদরাতুল মুনতাহা পর্যন্ত ফিরিস্তারা আসা যাওয়া করে, এরপরে তো আরশ পর্যন্ত যাইতে পারে নাই। আর আমার নবী সেটাকে অতিক্রম করে চলে গেছেন কোথায়? আরশে আজিমে। একটু বড় করে সুবহানাল্লাহ বলবেন না? যার শানে আজকে মিলাদ পড়ছি, তার মর্যাদা কত বড়, যাকে নিয়ে আল্লাহর বিশাল শিডিউল, মারাত্মক শিডিউল, যাকে কেন্দ্র করে বিশাল প্ল্যান প্রোগ্রাম, তাকে তার মহান দরবারে আরশের মেহমান করে নিতে গিয়ে তিনি গোটা জগৎকে স্টপ করে দিয়েছেন। থামো, কারো কোনো শব্দ নাই, কারো কোনো আওয়াজ নাই। যে কোদালি জমিনে কোদাল মারতেছে, এ পর্যন্ত কোদাল নিয়ে দাঁড়ায় আছে। যে খাদ্য গ্রহণকারী, খাবার থালায় বসা, সে হাত নিয়ে এখনো মুখে খাবার ঢুকাইতে পারে না, এইভাবে আল্লাহ আটকাই দিয়েছে পুরা। তার মানে একটা চলন্ত ঘড়ির ব্যাটারি যদি খুলে নেওয়া হয়, তাহলে কাঁটাটা যেমন থেমে যায়, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে তার নিজের মহান দরবারে তিনি নিচ্ছেন। ট্রাফিক এত শক্তিশালী করে ফেলছেন যে পৃথিবীর সব কিছুকে তিনি অচল করে দিয়েছেন। শুধু চলমান আমার নবী, চলমান আমার আল্লাহ, কন্যা সুবহানাল্লাহ, সব জগৎ স্টপ করে দিয়েছেন। সেই হাবিবকে নিয়ে আমরা আলোচনা করতে পারবো না? তুমি এটাকে মিলাদ বলবে, অর্ধেক দিন কাঁদতে বলবে আর অর্ধেক দিন হাসতে বলবে। পাগল, চেম্বার নষ্ট হয়েছে। হ্যাঁ, জন্ডিস হয় মানুষের পেটে, এখন দেখতেছি জন্ডিস হয়েছে তোমার মাথায়, তোমার ব্রেনে। কথা বলেন। মাথায় যদি এই জন্ডিসগুলো তৈরি না হতো, এই বাজে কথাগুলো কোনোদিন তারা বলতো না। এদেশের পীর মাশায়েখ ওলিয়া উলিয়া, এদেশকে যারা ঈমান দিলেন, ইসলাম দিলেন, এদেশের মানুষগুলোকে যারা হেদায়েত দিলেন, যারা ইসলামের পোশাক উপহার দিলেন, তাহজিব, তামাদ্দুন, ওয়াজাকাতা, তসবিহ ধরা শিখালেন, তসবিহ পড়া শিখালেন, জিকির করা শিখালেন, আল্লাহ নাম শিখালেন, তারা ইসলাম বোঝেন। আর মৌলবী তুমি ইসলাম বুঝো। কি বলেন? আজকের ফুলতলি, সারসিনা, ফুরফুরা, আউলিয়া ইকরাম, পীর মাশায়েখ, জ্ঞানের সাথে তোমার কি মূল্য আছে? তুমি কি মনে করো যে তুমি মাওলানা রুমির চেয়ে বেশি বড় জ্ঞানী হয়ে গেছো?
মাওলানা রুমি তুরস্কের মধ্যে একজন ব্যক্তির নাম মাওলানা, আর কারো নাম মাওলানা নাই, কারো নাম মাওলানা নাই, মাওলানা শুধু একজন। কয়জন? আমরা তো সবাই মাওলানার খালি না, আমরা সবাই মুফতি, রিক্সাওয়ালাও মুফতি, দোকানদার মুফতি, কত কম। আমরা এত বড় বড় মুফতি হয়ে গেছি, মাওলানা তো মাওলানা, মাওলানার সাথে মুফতি, মুফতির শেষ নাই। অথচ এই মুফতিরা যারা আজকে মিলাদকে বেদাত বলছে, তাদেরকে আমি বলতে চাই, তোমাদেরকে মুফতি আমি ঠিক রাখছি ডক্টর কাফিল উদ্দিন সরকার। আমি সুপ্রিম কোর্টে লড়াই করেছি, আমার সাথে আরো 4 জন ছিলেন। আমরা 5 জন ব্যক্তি লড়াই করে ফতুয়ার জীবনটাকে, ফতুয়ার অস্তিত্ব বাংলাদেশে বহাল করেছি। তোমাকে মিলাদুন নবী বেদাত বলে ফতুয়া দেওয়ার জন্য আমরা প্রতিষ্ঠিত করি না। মনে রাখো, মহামান্য প্রেসিডেন্ট, দেশের প্রধানমন্ত্রী, দেশের রাষ্ট্র ঈদে মিলাদুন নবী ইসলামকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দিয়েছে। এই জন্য রাষ্ট্রকে আপনাদের সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে। রাষ্ট্র আমাদের দাবিকে পূরণ করেছে, রাষ্ট্র সত্যকে পূরণ করেছে, রাষ্ট্র প্রিয় নবীর মহব্বতকে প্রতিষ্ঠিত করেছে, প্রেমিকদের কলিজার দাবি রাষ্ট্র পালন করেছে। অতএব রাষ্ট্রকে সহযোগিতা করা আমাদের কি প্রয়োজন। ওরা বলে রাষ্ট্র মিলাদুন নবী করলে কি আমরা মানব? এই কথাটা যাইয়া একবার কও না দেখি, জাগা মতো। তোমার 14 গোষ্ঠী হেদায়েত করে দিবে। তুমি এখনো মুসা নবীর ডান্ডা দেখো নাই, কথা কন না, মুসা নবীর ডান্ডা দেখো না, একেবারে 100টা আন্ডা খাওয়াই দিবে পুরা এক ডান্ডায়। অস্বীকার, রাষ্ট্রকে অস্বীকার করো। রাষ্ট্র কি হারাম কাজ করেছে? তোমার সাহস থাকলে সামনে আসো, সাহস নাই, পিছে কথা বলে। সম্মানিত সুধী, নবী নিজেই সোমবারের দিনে রোজা রাখলেন। জিজ্ঞেস করলেন সাহাবা ইকরাম, সোমবারের দিনে আপনি কেন রোজা রাখতেছেন? বছরে 52 সোমবার, এক দিন বছরে 52 বার করে আসে। কতবার? 52টা জুমা, এই জন্য 52টা খুতবা, তাই যে 52 সোমবার, তাহলে 52 দিন আপনি রোজা রাখতেছেন। আমার নবী জন্মদিবস বছরে পালন করতেছেন 52 বার। মাথায় ঢুকে না? মাথায় ফাঁক নাই? সব শয়তানি কথাবার্তা দিয়ে ভর্তি, ভালো কথাগুলো রাখার জায়গা নাই, কথা কন। এই জন্য আমি পরিষ্কার করে বলতে চাই, আপনি জানেন নবীর ক্ষেত্রে কারো সাথে আমাদের কোনো আপোষ, সবকিছু কোনো আপোষ নেই এ ব্যাপারে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এক মহান রসুল, যাকে তিনি আরশে নিচ্ছেন, এমন একটি জায়গায় তিনি নিলেন যেখানে নেওয়ার পরে বলা হয়েছে, ইন্নাকা ওয়াতাতা মাউতান লাম ইয়াতা আহাদুন ক্বাবলাক ওয়ালা ইয়াতা আহাদুন বাদাক। হে নবী, এমন একটা আরশে, এমন একটা জায়গায় আপনাকে পা রাখার সুযোগ করে দিলাম, আপনি কদম রাখলেন এমন একটা জায়গায়, ওই জায়গায় এর আগে আমি কাউকে পা রাখতে দেই নাই। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী কি আরশে গেছে? নবী ইব্রাহিম কি আরশে গেছে? কেউ যায়নি। ইন্নাকা ওয়াতাতা মাউতান, ইন্নাকা ওয়াতাতা মাউতান, আপনি এমন একটা জায়গায় পা রাখলেন, লাম ইয়াতা আহাদুন ক্বাবলাক, আপনার আগে কেউ এখানে পা রাখে, শুধু আপনার জন্য আমি সাজায় রেখেছি, আপনার কদম দিয়ে আমার আরশ ধন্য হবে। যে নবীর কদমে আরশ ধন্য হয়, সেই নবীর শুভাগমনে বিশ্ব শান্তি হয়। তার পা স্পর্শিত করার কারণে, তার দেহ মোবারক যেদিন পৃথিবীকে স্পর্শ করেছে, যেদিন মায়ের গর্ভ থেকে তিনি পৃথিবীতে এসে তার দেহ মোবারক মাটিকে স্পর্শ করলো, সেদিনই সারা পৃথিবীতে শান্তির সমীরণ বহা শুরু করলো। সারা পৃথিবীতে সব মানুষের মধ্যে শান্তির সমীরণ। জীবন্ত যেই কন্যা শিশুকে মাটিতে বাবা পুঁতে ফেলতো, সেই কন্যা সন্তান তার সব দুঃখ ভুলে গিয়ে তার মুখে সে বিশাল আনন্দের হাসি ফুটে উঠেছে। নিরাপত্তা দানকারী এসে গেছে। কতক্ষণ না, আমাদেরকে নিরাপত্তা দেওয়ার পাহারাদার কি এসে গেছেন। সুবহানাল্লাহ বলে। কোন লোক যদি পাওনা
আদায় না করে মারা যেত। ঋণগ্রস্ত মানুষ, মেয়ে দিতে গিয়ে বড় লোকের কাছে টাকা এনেছে কিন্তু পরিশোধ করতে পারে নাই, এমন মানুষটা যদি মারা যায় তাহলে আরবের নিয়ম ছিল কবর থেকে তার লাশ তুলে লাঠি পেটা করা হতো। আমার নবীজির শুভাগমনের সাথে সাথে এই কবরটাও নিরাপদ হয়ে গেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাই দিলেন, শোনো, যদি এমন কোন ব্যক্তি ঋণ রেখে মারা যায়, ঋণ পরিশোধ করতে পারে নাই, পাওনা আদায় করতে পারে নাই, সেই লোকটার কবর থেকে লাশ তুলবে না। সে আমার আত্মীয় হোক আর আত্মীয় নাই হোক, সে যেই হোক, তোমার পাওনা আদায়ের জন্য আমি রাসূল আছি, আমার কাছে আসবে, কবরের কাছে যাবা না, আমি তোমার পাওনা আদায় করে দেব। সেই নবীর জীবনী কোনো না কোনো একটা ওসিলায় তো আমাদের আলোচনা করতে হবে, কি বলেন ঠিক কিনা? ইসলামের পর্ব যদি না থাকে, ওয়াজ মাহফিল না থাকে, তাহলে ইসলাম কি টিকবে? মসজিদ যদি না থাকে, আজান যদি না থাকে, ইসলাম কি টিকবে? কথা বলেন। আচার আচরণ পর্বাদি এগুলোকে জীবন্ত রূপ দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। আজকের এই মাহফিল, যে মাহফিলে আজকে জালালপুর ইউনিয়নের মানুষ সবাই মিলে এখানে একত্রিত হয়েছেন, দূর থেকেও মানুষ এখানে এসছেন, এতগুলো মিডিয়া এখানে চলে এসছে, সাংবাদিক ভাইরা আমার এখানে চলে এসছেন, এতগুলো মানুষ আজকে একত্রিত হয়েছি। যদি মিলাদুন নবী না থাকতো আমরা কি নিয়ে এখানে বসতাম? নবীর আলোচনায় যদি করা না যায় তো তোমরা তো বলবা এটা করা যাবে না, ওটা করা যাবে না। তো পুরোটাই যদি নাই তাহলে আছে কোনটা? কথা বলেন। আছে শুধু তোমাদের লাল রুমালটা। কত কম তোমাদের শুধু লাল রুমালটা। নবীজি আরশের মেহমান হয়ে তিনি যাচ্ছেন, তার প্রথম ট্রানজিট, প্রথম তাকে বিরতি নিতে হবে কোথায়? দুবাই না বাইতুল মুকাদ্দাস? দুবাই না, বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে নবীজি তিনি যাচ্ছিলেন আকাশ পথে, যেহেতু ঊর্ধ্বাকাশে নবী উঠবেন, এই জন্য শুরু থেকেই তার সফর হয়েছে আকাশ পথে। এই জন্য নবীজিকে নেওয়ার জন্য আল্লাহ ঘোড়ার গাড়ি পাঠান নাই, তিনি মোটরসাইকেল পাঠান নাই, তিনি ভ্যান পাঠান নাই, নাসিমন পাঠান নাই, বটবটি পাঠান নাই, অটো পাঠান নাই। এমন একটা যানবাহন তিনি পাঠিয়ে দিয়েছেন যাতে দ্রুত যাওয়া যায়। পৃথিবীর বিজ্ঞানীরা এখন এগিয়ে এসছে, 22 ঘন্টা লাগে আমেরিকা, আর এখন নতুন প্লেন তৈরি হচ্ছে যে 30 মিনিটে আপনি খালি উঠবেন ঢাকায়, আর এই 30 মিনিট পর 30 মিনিট পরে আপনি চোখ মেলে দেখবেন আমেরিকা। এত দ্রুত গতিতে পৌঁছে যাবে মানুষ। কি কথা বলেন না? যেই চিঠিটা নানার বাড়িতে পৌঁছতে 10 দিন লাগতো, আর সেই কথাটা এখন আমেরিকায় পৌঁছতে লাগে সেকেন্ডও না। কথা কন না? চোখের পলক মারার আগে চলে যায়। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের দরবেশ, তার দরবেশে শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে যখন তিনি সভা ডাকলেন, তিনি বললেন বিলকিস রানী আসতেছে। 2300 মাইল দূরে তার বিশাল পার্লামেন্ট ভবন, তার বাসভবন, তার বিচারালয়, তার আরামগাহ। কে আছো? আমাকে এখন এনে দিতে পারবে? তার আসতে কিন্তু 1 মিনিট বাকি। ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুবা মিন মাকামিক। একজন ভূত দেও জিন, সে বলে উঠল যে আমি আপনাকে এনে দিতে পারবো তার পুরা সংসদ ভবন, তার বাসভবন, তার আরামগাহ, তার অট্টালিকা, তার বিশাল প্লাজা আমি এনে দিতে পারবো। চেয়ার থেকে উঠতে বসতে যতক্ষণ সময় লাগে। আমরা সারা পৃথিবীর মানুষ যদি আমাদের সংসদ ভবনে ওখানে যদি আমরা চেন লাগাইয়া যদি টানি, একটা বিন্দু পরিমাণ লড়াইতে পারবো? তাহলে এত বড় একটা সংসদ ভবন, এত বিশাল একটা বাড়ি, এত বিশাল একটা বিল্ডিং, এত বিরাট একটা অট্টালিকা রাষ্ট্রপ্রধানের, আর এটা উনি এনে দিতে পারবেন ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, চেয়ারে বসতে এবং উঠতে যত সময় লাগে। নবী সুলাইমান বলছেন না, ওটাতে তো অনেক সময় লস হবে, আরো কম সময়ে কে পারবা বলো? সুবহানাল্লাহ বলো।
قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে একজন দরবেশ বসা ছিলেন। কি ছিলেন? দরবেশ, একজন ওলি, একজন আল্লাহওয়ালা। ওই শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির মতো সুরমা নদীর উপরে জায়নামাজ বিছায় দেওয়ার মতো মানুষ। সুবহানাল্লাহ বলে। সুরমা নদীর উপরে, যার উপরে ভিত্তি করে আপনারা দক্ষিণ সুরমা, ওই সুরমা তো ওইটা, এটা দিয়েই তো আপনার পরিচয়। কি বলেন, ঠিক না? সিলেট নাম পাইছেন, শুকরিয়া আদায় করা দরকার। যারা নবীকে মহব্বত করে না, ভালোবাসে না, ওলিয়া উলিয়াদের ভালোবাসে না, এই জমিন তাদেরকে পছন্দ করে না। এই জমিন তাদেরকে কি পছন্দ করে না? এই জমিন তাদের নয়, এটা ওলিদের আবাদ করা জমিন। এই জমিনের মধ্যে আল্লাহর ওলিদের দেহ লাগানো আছে। কন্যা সুবহানাল্লাহ। এই মাটিটা দামি মাটি, এই জন্য আপনাদের দাম বেশি। আমেরিকা, লন্ডন, সব জায়গায় সেলিব্রিটি, সবাই সালাম দেয় আপনারে। কি বলুন, ঠিক না? বিশাল বড় বড় জায়গায় আপনাদের অবস্থান আপনি বুঝতে হবে। এরা এসে আপনার বাগান নষ্ট করতেছে। একটা উল্লু একটা বাগান নষ্ট করার জন্য যথেষ্ট। এরকম উল্লু অনেকগুলো ঢুকে গেছে। কথা বলো, বাগান নষ্ট করে দিচ্ছে, ওলিয়া উলিয়াদের বদনাম করতেছে। ওরা দরগাকে দুর্গা বলতেছে। দরগাকে কি বলে? এদের কপালে ঠিক সেভাবেই আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসছে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি করবে, আমি আল্লাহ স্বয়ং তার সাথে যুদ্ধে নেমে যাই, হোক না সে বড় বুজুর্গ দরবেশ। আপনি কথা বুঝতে পারছেন? হোক না সে পাগড়িওয়ালা, টুপিওয়ালা, কিন্তু আমার ওলির সাথে দুশমনি করলে তাকে আমি ছাড়ি। এখানে কোনো কম্প্রোমাইজ নাই, এখানে কোনো আপোষ নাই। এই জায়গায় কোন রকম ভাবে হাত মিলাবার কোনো সুযোগ নাই। অতএব ভাইরা আমার, দুর্বেশ আল্লাহওয়ালা একজন ফকির মানুষ, যার মুখে যা বলে তাই হয়। সহিহ মুসলিম খুলে দেখেন, হযরত ইমাম মুসলিম ইবনে হাজ্জাজ আল কুশাইরি রাহমাতুল্লাহি আলাইহি সহিহ মুসলিমের মধ্যে তিনি হাদিস এনেছেন, ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। এই জমিনের মধ্যে আল্লাহর এমনও কিছু বিশেষ বান্দা আছে, মুখে যা বলেন সাথে সাথে কবুল হয়ে যায়। দরখাস্ত কোথাও দিলে বলে আজকে না, এক সপ্তাহ পরে আসো। দরখাস্ত দিলে বাড়ির পাশে কালভার্ট পুট তৈরি করার জন্য যোগাযোগ মন্ত্রণালয়ে গেছেন, আর এখনো 6 মাস লাগবে। আগে পদ্মা সেতুটা চালাই নেই। কথা বল, পদ্মা সেতুটা আগে চালু করি, তারপর এসে না আপনার বাড়ির কালভার্ট, বাড়ির পাশের পুল, সেতু ঠিক করে দিব। কি কোন ঠিক কিনা? কিন্তু এমন একটা দরবার আল্লাহর, ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। আল্লাহর এমন কিছু বান্দা আছেন বিশেষ, আল্লাহকে কসম দিয়ে যদি বলেন যে আল্লাহ এটা দেন, আল্লাহ বলেন আমি সাথে সাথে দিয়া দেই। ওটাকে আমি 6 মাস ঘুরাই না। কতক্ষণ? ওকে আমি 6 মাস, ওই 1 বছর ঘুরাই না। স্ট্যান্ড বাই, রানিং, এই মুহূর্তে, রাইট নাও, এই সময় আমি তার নামে ওই সময় যা সে চায় তাই আমি বরাদ্দ দিয়ে দিই। কাজী হযরতে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহি আলাইহি জায়নামাজ পানির উপরে বিছাই দিছে, মৌলবী মানে না। বলি বলছে এটা গাঁজাখুরি গল্প, এটা একটা গাঁজাখুরি গল্প, এটা একটা ভুয়া গল্প। সুরমা নদীর উপরে উনি জায়নামাজ কেমনে বিছায়, জায়নামাজ পানিতে দিলে ভিজে যায়, এটা ডুবে যাবে। এটা আবার এর উপর আবার উনি উঠছেন, 360 জন উঠছে। এটা কেমনে? এটা কি মানা যায়? ওরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা বলে, আমরা বলি ইমাম আবু হানিফা এমন বুজুর্গ ছিলেন, ইমাম আবু হানিফা এমন বুজুর্গ ছিলেন, এশা রুজু দিয়ে তিনি ফজরের নামাজ 40 বছর আদায় করছেন। ওরা বলছে এটা কি সম্ভব? এটা কি সম্ভব? আরে সম্ভব মানে জন্ডিস ঢুকছে তো, এই জন্য মানতেই চায় না। জ্ঞানটাকে সে নিতে পারে না, লোড নিতে পারে না। বাচ্চা, শিশু, ও লোড নিবে কেমনে? ওকে এমএ পাশের জ্ঞান দিলে ও বুঝ, আমি ন বুঝি,
আমি বুঝি না, কথা কর না। সে বলে সে লোড নিতে পারছে, লোডিং সে নিতে পারে না। কথা কি বুঝতে পারছেন? সত্য কথা, আমি যেটা বলছি মিথ্যা নয়। সুধী মণ্ডলী, জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবী আমাদেরকে দিলেন, যে নবী বলেন উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। জগতের সমস্ত জ্ঞান ভান্ডার আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নেন, আপনাকে দিয়ে দিছি, আপনি সমস্ত জ্ঞান ভান্ডার এটা আপনি নেন। অতএব সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর আরশের মেহমান হয়ে যাচ্ছেন। তার বিরতির জায়গা হলো বাইতুল মুকাদ্দাস। তিনি আকাশে আসমানি যানবাহন বোরাক সুপারলেটিভ ডিগ্রি, এটা শুধু বিদ্যুতের গতিতে চলে। কথা বলেন, বিদ্যুতের গতিতে চলে। ঠিক এমন একটা যানবাহনে নবীজি আকাশ পথে উনি রিপোর্ট করলেন, ওয়াইন্নী রাআইতু মূসা কায়িমান ইউসাল্লি ফি কাবরি। আমি মূসা নবীকে আকাশে থাকা অবস্থায় দেখলাম, মূসা নবীর কবরে আমার নজর পড়ছে। মূসা নবীর কবরে আমার কি পড়ছে? নজর পড়ছে। মূসা নবীর কবরে আমার নজর পড়ছে। আমি দেখলাম মূসা নবী দাঁড়াইয়া কবরে নামাজ পড়তেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর হয়েছে দিনের বেলায় না রাতের বেলায়? সবাই বলেন কোন সময়? রাতের বেলায়। নবী বলছেন আমি দিনেও যেমন দেখি আমি রাতেও তেমন দেখি, আমি পিছনে যেমন দেখি আমি ডানেও সামনেও তেমন দেখি। ওয়াল্লাহি ইন্নী লা আরাকুম মিন যাহরি কামা আরাকুম আমামি। সেই মহান নবী তিনি বলছেন আমি মূসা নবীকে দেখলাম তার কবরে তিনি দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে। তো মূসা নবী ইন্তেকাল করছেন, মৃত্যুবরণ করছেন হাজার হাজার বছর আগে। ঠিক কিনা? তো উনি যদি কবরে নামাজ পড়তে পারেন, তাহলে আমার নবীজি কবরে আমাদের প্রতি সোমবার বৃহস্পতিবার আমলগুলো দেখতে পারেন না? সবাই মিলে একটু হাত উঁচু করে বলেন পারে কিনা? চোখের পলকে বিলকিস রানীর বিল্ডিং চোখের পলক মারার আগে উপস্থিত। কাজে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে চোখের পলকের আগে হাজার হাজার লক্ষ লক্ষ মাইল অতিক্রম করতে পারেন, তাকে এমন যানবাহন আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। সেই নবীর সম্মান কত বড়, আমরা আজকে তাকে নিয়ে কথা বলছি। কি বলেন, ঠিক কিনা? তার জীবনী আমরা জানছি, তার জন্মের ইতিহাস আমাদের জানার প্রয়োজন কি নাই? জোরে বলেন। প্রশ্ন হলো কেন তার জীবনী আমরা জানবো, তার জন্মের ইতিহাস আমরা জানবো কেন? এ কারণে জানবো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এবং রাসূলদের দিয়ে বড় চমৎকার একটা সেমিনার করেছিলেন। নবী যে পৃথিবীতে আসতেছেন, এই বার্তাটা আল্লাহ দুনিয়ার যত দায়িত্ব কর্ম পালন করার নবী এবং রাসূল যারা পৃথিবীতে আসবেন তাদের রূহগুলোকে একত্রিত করে আল্লাহ বলে দিলেন যে আমার কিন্তু একজন রাসূল আসতেছেন। সুম্মা জাআকুম রাসূল, জোরে বলেন সুম্মা জাআকুম। তো জাআকুম মানে আসতেছে তোমাদের কাছে। তাহলে আসতেছে মানে কি? তিনি তো স্বাভাবিক নিয়মে আসবেন, মায়ের পেট থেকে তো পৃথিবীতে আসবেন। সুবহানাল্লাহ বলেন। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। আল্লাহ বলেন তোমাদেরকে আমি আসমানি কিতাব দেব, নবী এবং রাসূল যারা, তোমরা খুব মনে রাখবে এই পৃথিবীর মধ্যে শুধু তোমাদেরকে আমি প্রচারক হিসাবে পাঠাবো। কি হিসাবে? প্রচারক। আল্লাহ তাআলা আমার নবীর শুভাগমনের মাইকিং 1,24,000 2,24,000 নবী দিয়ে করাইলেন। সেই নবী জগতের মধ্যে আসবেন, আমি অপেক্ষায় থাকবো না? ইমাম মাহদী এখনো আসে নাই পৃথিবীতে। কেউ বলছে এসে গেছে, কেউ বলছে জন্ম নিছে, কেউ বলে জন্ম নেয় নাই, আরো কয়েকদিন বাকি আছে। আলোচনা চলতে আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে তিনি শুভাগমন করবেন, এটা ইমাম মাহদীর মতো বিষয় নয়, এটা বিশ্বব্যাপী। এটার প্রচারক সাধারণ ব্যক্তি নয়, আল্লাহর সেই বিশাল মনোনীত নবী এবং রাসূল যারা, তারাই সেই নবীর শুভাগমন
তার বেলাদাত, তার মিলাদ সম্বন্ধে তারা মাইকিং করছেন, প্রচার করছেন এবং ডকুমেন্ট দেখাচ্ছেন। আল্লাযীনা ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল, তৌরাত এবং ইনজিলের মধ্যে সেই নবীর শুভাগমনের কথা বলা আছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা মিন দুআ ইব্রাহিম, আমি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। অমিন বিশারাতি ঈসা, আমার শুভাগমন সম্বন্ধে হযরত ঈসা জানিয়ে দিয়েছেন শুভ সংবাদ। অমিন রুয়া উম্মি, আমি আমার মায়ের স্বপ্ন। সুবহানাল্লাহ বলেন। নবী যে পৃথিবীর মধ্যে আসতেছেন তার মিলাদ তিনি নিজেই পড়লেন সোমবার। এখন আপনার রোজা ছাড়া যদি আপনি মিলাদ পড়েন, ওরা কয় আপনি রোজা রাখেন নাই, আপনার মিলাদ কিসের? নবী তো মিলাদ পালন করছেন রোজা দিয়া। না না না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তিনজন সাহাবীকে বলছেন, যারা শুধু রুকু করবেন, যারা সেজদা করবেন, যারা শুধুমাত্র কোরআন তেলাওয়াত করবেন, তিনি তাদেরকে বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমাদের শক্তি অনুযায়ী ইবাদত করো। নিজে নিজের উপরে এগুলোকে ওয়াজিব করো না, নিজে নিজের উপরে এটাকে কঠিনভাবে নিয়ে এসো না, ধর্মটা বড় সহজ। তিনজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না লাসনাকা হায়াতিক, নবী আমরা তো আপনার মতো না, আপনাকে আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহ আপনার আগের পরের কোনো কিছুই রাখেন নাই, সব কিছু ক্ষমা করে দিয়েছেন, আপনি নিষ্পাপ মাসুম। আমরা মাসুম নই, আমাদের আগের পরের গুনাহ আছে। কাজী নবীজি আপনি অনুমতি দেন আমাদেরকে, আমরা শুধু কোরআন পড়ব। একজন রুকু করতে চাইছে সুযোগ দেন, আর একজন সেজদা করতে চাইছে যে এত লম্বা সেজদা করবে যে ঘরের সবাই কান্দাকাটি করবে, তারপর মাথা উঠাবে না, সুযোগ দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার চেহারা বদলে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা আলামুকুম বিল্লাহ ওয়া আন্নাল মারিফাতা ফিলুল কলব, আমার চেয়ে আল্লাহকে বেশি চিনো, আমার চেয়ে আল্লাহকে তোমরা বেশি চিনো। আমি আল্লাহকে যতটুকু চিনি তোমরা কি চিনো? অতএব আমি তোমাদেরকে যা বলছি, আল্লাহ বলছেন ফাস্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমার শক্তি অনুযায়ী আল্লাহকে তুমি ভয় করো, ইবাদত করো। অতএব আমরা রোজা ছাড়াও যদি নবীর জীবনী আলোচনা করি, তাহলে তার আলোচনার মধ্যে বরকত আসবে কিনা? আবার বলেন, আসবে কিনা? আমরা এমন এক মহান নবীর জীবনী আলোচনা করতে যাচ্ছি, তৌরাত জবুরে তার নাম, আরশের পায়াগুলোতে তার নাম। যদি বলে কই এটা জাল হাদিস, তা আমরা বলবো চলো জান্নাতে তোমাকে পাঠাই দিতেছি। সে তো সুযোগ নিয়ে আর একবার জান্নাতে ঢুকলে আর আসতে চাইবে না, ওরে পাঠান যাবে না। কথা বলেন না, ওকে জান্নাতে পাঠান যাবে না। ও গেলে ব্ল্যাকমেইল করে ঢুকবে, আর আসবে না। কারণ যে একবার জান্নাতে ঢুকে সে কিন্তু আর বাইরে হইতে চাবে না। কথা বুঝতে পারছেন? অতএব সম্মানিত সুধী, আরশের পায়ায় আমার নবীর নাম, জান্নাতের গেটে কার নাম? নবীর নাম। এজা যুকিরতু যুকিরতা মাই, আল্লাহ বলছেন আমার নাম যেখানে সেখানে আপনার নাম। আজানে আমার নাম আছে, আজানে আপনারও নাম রাখছি। সুবহানাল্লাহ কোন? আজানে আমার নাম আছে, আপনারও নাম রেখেছি। ইকামতে আমি আল্লাহর নাম আছে, আমিও আপনার নাম রেখে দিয়েছি। কালেমার মধ্যে আমার নামের পাশে আপনার নামের জায়গা করে দিয়েছি। সেই মহান নবী যাকে এত আল্লাহ বেশি ভালোবাসেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমরা আলোচনা করব না। নবীকে ভালোবাসার অর্থ কি? নবীকে ভালোবাসার অর্থ খালি কদু খাবেন কতক্ষণ? হ্যাঁ, প্রতি জুমার দিন কদু খাবেন তরকারির মধ্যে, এটাই ভালোবাসা না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চর্চা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তিনি হচ্ছেন আমাদের মডেল। তাকে নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তিনি যেদিন জন্ম নিচ্ছেন, আমরা তার জন্ম সম্বন্ধে বলি, অনেকেই ওই জ্ঞান পাপীটা বলতেছে যে 12ই রবিউল আউয়াল জন্ম নিলেন, এটা কোন হাদিসে আছে? রে ভাই, আমি যেদিন জন্ম নিয়েছি আমার জন্মের তারিখটা আমি জানি? কতক্ষণ না, আমার জন্মের তারিখটা আমার জানার কথা না। কে জানবে?
আমার বাবা আমার কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে কোনো স্ট্যান্ডার্ড ক্যালেন্ডার ছিল না, কতক্ষণ না, জন্ম মৃত্যু রেজিস্টার্ড ছিল না। তারপরও নামগুলো পাওয়া গেছে। কে বলছেন? ইবনে হাজার আসকালানির মতো ব্যক্তি, জালালউদ্দিন সুয়ুতির মতো ব্যক্তি। দেশের প্রধান বিচারক যদি রায় দেয়, আপনি তার বাইরে যেতে পারবেন? এত বড় বড় আলেম আমার নবীর সম্পর্কে জেনে বুঝে ঘেটে সিরাতে হিসামের মধ্যে তারা বলছেন ঐতিহাসিকভাবে যে জিনিসটা সত্য, এটা বুখারী আর কোরআনে তালাশ করার প্রয়োজন। যেমন 1971-এর যুদ্ধে দেশ স্বাধীন হয়েছে, এটা বুখারীতে তালাশ করার দরকার নাই। নবীজির জন্মের পূর্ব মুহূর্তে যা কিছু ঘটেছে এগুলো সব ঐতিহাসিক বিষয়, কথা কর। কাজে এটা ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিতে এটাকে দেখতে হবে, এটাকে কোরআন হাদিসে তালাশ করলে হবে না। এখন প্রশ্ন হলো, অর্ধেক দিন হাসবেন আর অর্ধেক দিন কি কাঁদবেন? যেহেতু নবীজির ওফাত হয়েছে, নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আর নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নবীর অফাতটাকে তো আল্লামা কাজী আয়াজ তিনি তার ভাষায় বলেছেন ফালা মাউতুন ওয়ালা ফাউতুন। উনি বলেছেন ফালা মাউতুন ওয়ালা ফাউতুন বাল ইন্তিকালুম মিন হালিন ইলা হাল। নবীর মৌত নয়, নবীর ফৌত নয়, নবীর অফাত বলেন, ফৌত বলেন, মৌত বলেন, এগুলো কিছু নয়, বরং বাল ইন্তিকালুম মিন হালিন ইলা হাল। তিনি ইন্তেকাল করছেন, তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় গেছেন। কন্যা সুবহানাল্লাহ। আমরা বলি না অমুকে ইন্তেকাল ফরমাইছেন, বলি কি না? অমুকে কি করছেন? ইন্তেকাল। তো ইন্তেকাল ফরমাইছেন, এটা হচ্ছে সভ্য ভাষা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করছেন, তার রওজা মোবারকে তিনি জিন্দা, তিনি সালামের জবাব দেন। তিনি নিজেই বলেছেন মান সাল্লামা আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাআতি। অন্য হাদিসের মধ্যে এসেছে যে আমাকে সালাম দেয় ফাজাবতুহু, আমি তার সালামের জবাব দেই। সুবহানাল্লাহ কোন? তাহলে যে নবী রওজা মোবারকে কি জিন্দা। আমরা মুসা নবীকে সালাম পড়ি না, আমরা ঈসা নবীকে সালাম পড়ি না, আমরা আমাদের নবীকে আল্লাহ সালাম দিতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তাহলে সেই নবীকে সালাম আমরা দিচ্ছি, তিনি জগতের মধ্যে শুভাগমন করছেন। সারা দুনিয়া নড়ে উঠল, পৃথিবীর সমস্ত মানুষগুলো হন্যে হয়ে অপেক্ষা করছে কোথায় তিনি, কবে আসতেছেন। পুরা লিস্ট পাদ্রীদের হাতে। কাদের হাতে? পাদ্রী, ফাদার, চার্চের যারা পাদ্রী, গির্জার যারা পাদ্রী, তাদের হাতে। তাদের ইঞ্জিল শরীফে আমার নবীর পায়ের ছাপ, নবীর পা মোবারক কিরকম ইঞ্জিল শরীফের মধ্যে সেখানে দেওয়া আছে, যাতে এই নবীকে কেউ যেন 2 নম্বর করতে না পারে। সুবহানাল্লাহ বলেন। বহিরা আমার নবীর শুভাগমনকে কেন্দ্র করে আকাশে তারকা গণা শুরু করলো। একটা তারকা খুঁজে পাওয়া গেল যে তারকাটি জোন বদল করতেছে। আজকে সিলেটে আছে, কালকে হবিগঞ্জ চলে গেছে, কথা বল না। আজকে সে আছে কোথায়? সিলেটে, কিন্তু কালকে চলে গেছে কোথায়? হবিগঞ্জ। এরপরে আস্তে আস্তে ওই যে শায়েস্তাগঞ্জ হইয়া ঢাকার দিকে দৌড়াইছে। আকাশের সেই তারকা এটা জোন বদল করতে করতে এক জায়গা থেকে আরেক জায়গা, বহিরা তারকাটাকে হারায় না, এই তারকাটার পেছনে পেছনে ছুটেছে। এই তারকাটা এসে স্থির হয়ে গেল মক্কায়, মক্কা নগরীতে, মক্কা আল মুকাররমায়, কাবা ঘরের উপরে। 12 রবিউল আউয়াল শুভ সাদেকে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনি ইসরাইলের বর্ণনা তোমরা গ্রহণ করিও। ফামি হুদাহু মুক্তাদে, ফামি হুদাহু মুক্তাদে। আমাদের পূর্বে যারা ছিল তাদের সব কথাই কি মিথ্যা? এদের কথাগুলোর মধ্যে সত্য আছে কিনা? সেই সত্য কথাগুলো তোমরা নিবে। ফামি হুদাহু মুক্তাদে, সেগুলো ইক্তেদা করবে, অসুবিধা কোথায়? এই যে হারামের কাকে বিয়ে করা যাবে না, কাকে বিয়ে করতে হবে, এটা আমাদের শরীয়ত না। এই শরীয়ত আল্লাহ চালু করছেন হযরত নূহ নবীর সময়কালে, ওইটা চালু আছে। ওটা কি আছে? আপনি কথা বলতেছেন না কেন? ওটা কি আছে? আগে এটা ছিল, এটা কি আছে? চালু আছে। রোজা আদম আলাইহিস সালাম থেকে চালু ছিল, এখনো কি চালু আছে?
তাহলে পূর্বের রোজাটা আমরা পালন করতেছি না? হ্যাঁ, ইহুদিরাও রোজা পালন করছে, এই কি রোজা ছেড়ে দিব? খ্রিস্টানরা রোজা পালন করেছে, এই জন্য কি খ্রিস্টানদের রোজা পালন করার কারণে আমরা কি আমাদের রোজা ছেড়ে দেব? হতে পারে। অতএব তারা বলতেছে আমরা নাকি ইহুদি খ্রিস্টানের কাজ করতেছি, আমরা নবীর মিলাদ পড়তেছি। আরে নবীর মিলাদ কি ইহুদি খ্রিস্টানের সাথে তুলনা হয়ে গেল? তোমার মাথাটা আর ভালো জায়গায় গেল না? মক্কা মদিনা আর চিনল না, চলে গেল সেই ভ্যাটিকান সিটি, কতক্ষণ না ইটালির ভ্যাটিকান সিটি, সেই পাপ্পা ওই দেশের মধ্যে তোমার ব্রেন চলে গেল। মক্কা মদিনায় তোমার ব্রেন থাকে না। কথা বুঝতে পারছেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জগতের মধ্যে আগমন করতেছেন, জোন বদল করতেছে আকাশের তারকা। এই তারকাটার পিছনে ছুটছেন বহিরা নামে একজন পাদ্রী। খুঁজতে খুঁজতে তারকার পিছনে দৌড়াতে দৌড়াতে তিনিও মক্কায় চলে আসলেন। 12ই রবিউল আউয়াল সকাল বেলায় তারকাটা নাই, তারকা নাই। এই মহিলা পুরা মক্কার মধ্যে দৌড়াদৌড়ি শুরু করলো, মানুষগুলোর কাছে জিজ্ঞাসা করলো কারো ঘরে কোনো শিশু জন্ম নিয়েছে কিনা। খুঁজতে খুঁজতে সাইয়েদা আমিনা, আমার নবীজির শ্রদ্ধাভাজন মা আমিনার ঘরে পুত্র সন্তান জন্ম নিয়েছে, শিশুর জন্ম হয়েছে। শোনার পরে দৌড়ে এসে বলে, মা শিশুটাকে একটু আমাকে দেখাবেন? উনি বলেন অবশ্যই দেখুন। নবী ছিলেন তো চাঁদ ফুটফুটে, কন্যা সুবহানাল্লাহ, মহাসুন্দর আমার নবী। নবীর সামনে নবীর প্রশংসা করেছেন হযরত হাসান বিন সাবিত, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাও। আপনার চেয়ে অতীব সুন্দর কোন মানুষ পৃথিবীতে আছে বলে আমার চোখ দেখে নাই, আর আপনার মতো এত সুন্দর সন্তান, ভদ্র সন্তান পৃথিবীতে কোনো মা জন্ম দিয়েছে বলে আমি জানি না। সুবহানাল্লাহ বলেন। জন্ম দিয়েছেন কিনা এখানে জন্ম দেওয়ার কথা আছে, লাম তালিদিন নিসাও। শুধু হযরতে সাইয়্যিদা আমিনা নবীজির আম্মা জানের হাত থেকে তিনি নিয়ে বললেন, হাযা হুয়ান নবিয়ুল মুহতারাম আল মাবউস ইলা জামিল উমাম। ইনি হলেন আমাদের সেই মহান নবী যিনি সারা বিশ্বের নবী হয়ে আগমন করেছেন। আমার নবী যখন জন্ম নিলেন, আগুন পূজারীরা ইরানের মধ্যে 1000 বছর ধরে আগুনের পূজা করতেছিল। এক সাগর পানি ঢেলে সেই পূজার আগুন নিভানো সম্ভব ছিল না। নবীজি জন্মের সাথে সাথে ধপ করে পুরা পূজার আগুন নিভে গেল। নবীর দেহ মুবারক মাটি স্পর্শ করেছে, আমার নবীজির শুভাগমনের সাথে সাথে পূজার আগুন নিভে গেছে। সুবহানাল্লাহ বলেন। ব্যতিক্রম ধর্মী আমার নবীর জন্ম। আমার নবীজি শুভাগমন করার সাথে সাথে সাতিহ নামে একটা সাগর ছিল, যেই সাগরে প্রতিমা বিসর্জন দেওয়া হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে সাথে সেই সাগরের পানি শুকিয়ে গেল। এখন মূর্তি চুবাবে কই? পানি নাই। সুবহানাল্লাহ বলেন। মূর্তি বিসর্জন দিবে যে, বিসর্জনের কি নাই? পানি নাই, তো বিসর্জন তো শেষ। আপনি কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, আমার নবীজি জন্ম নেওয়ার সাথে সাথে নওশারওয়ার বিশাল বিল্ডিং এর 14টা কুঠুরি ভেঙে গেল, ভেঙে পড়লো। এগুলো কি ইতিহাস নয়? এগুলো কি ইতিহাস আপনি মানবেন না? তাহলে ইতিহাস না মানলে তো আপনি আপনার দাদাকেও মানবেন না। দাদাকে, আপনার নানা, এমনও হতে পারে যে আপনার দাদা, আপনার নানার উপরে যারা আছে ওদেরকে তো আপনি দেখেন নাই। ওরা যে ভালো মানুষ ছিল আপনি তো ওইটা দেখেন নাই, তাহলে ওইগুলোকে আপনি চোর বলবেন, ডাকাত বলবেন? আপনি দেখেন না এই কারণে ওরা নাই, ওনাদেরকে আপনি দেখেন না এই কারণে ওরা কোনো মানুষ না। আপনার কথাগুলো বুঝতে পারছেন? নবীজি জগতের মধ্যে শুভাগমন করলেন। তার শুভাগমনের দোয়া হলো কাবা ঘরের সামনে, কাবা নির্মাণ শেষ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইলকে বলেন, বাবা ঘরখানা তৈরি করলাম যেই মালিকের নামে বাইতুল্লাহ কাবা, মালিকের কাছে বুঝাই দেই, আল্লাহর কাছে বুঝাই দেই। তিনি মাকামে ইব্রাহিম জান্নাতি পাথরের উপরে দাঁড়িয়ে যখন দোয়া শুরু করলেন, একের পর এক দোয়া কবুল হওয়া শুরু করলো। তিনি বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না
ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ বাবার ছেলে মিলে এই কাবা ঘর বানালাম। জীবনে কোনোদিন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ি নাই, স্থাপত্য শিল্প ঘর কেমনে বানায় জীবনও বানাই নাই। তুমি অর্ডার করেছো, বাপ ছেলে মিলাইয়া এটাকে ইয়ে করলাম। তুমি যদি সার্ভে রিপোর্টের জন্য কাউকে পাঠাও তাহলে বাদ হয়ে যাবে আমাদের সব কিছু। তুমি কবুল করে নাও। আল্লাহ বলছেন কি বলো, তুমি আমার নবী, তোমার সন্তানও আমার নবী, তোমাদেরকে আমি কলঙ্কিত করব, হতেই পারে না। যাও, তোমাদের নামে নামজারি করে দিলাম। খালি দলিল না, নামজারিও করে দিলাম। আপনি রেজিস্ট্রেশন কমপ্লেক্সে যাবেন, গেলে আপনার জমি দলিল হয়, দলিল হলেই শেষ হয় না, তারপর কি করতে হয়? নামজারি করতে হয়। আল্লাহ বলছেন তোমাদের দুইজনের নামে নামজারি করে দিলাম কাবা। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। ইব্রাহিম আর ইসমাইলের নামে কাবা নামজারি হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে নতুন ফাইল খোলা হলো। পৃথিবীতে যারা মসজিদ করবে ওই ফাইলে তাদের নাম চলে যাবে। যারা যারা আল্লাহর ঘর করবেন, আল্লাহর ঘরের নির্মাতা হিসাবে, আল্লাহর ঘরের প্রতিষ্ঠাতা হিসাবে তার নাম ওই ফাইলে চলে যাবে। নবী ইব্রাহিম ইসমাইলের নামে যে ফাইলটা আছে ওটা আরেক মন্ত্রণালয়, পূর্ত মন্ত্রণালয়, বোঝেন না, বাড়িঘর বানাবার মন্ত্রণালয়। ওটা হলো মসজিদ মন্ত্রণালয়। সুবহানাল্লাহ কোন ওই মন্ত্রণালয়ের নাম কি? মসজিদ মন্ত্রণালয়। ওই মন্ত্রণালয়ের নতুন ফাইল খোলা হয়েছে, ওই ফাইলের মধ্যে নাম চলে গেছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন ছেলে ইসমাইল হাত নামাইছে, নামাইস না, আরো দোয়া আছে, কবুল হইতেছে। কি দোয়া? রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক। আল্লাহ তুমি বাপ আর ছেলে দুজনকে অবিডেন্ট বানিয়ে দাও, তোমার পূর্ণাঙ্গ অনুগত, আর আমার বংশের থেকে মুসলমান নামের একটা জাতি দাও। এই জাতিটা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হবে, তুমি কবুল করো। আল্লাহ বলছেন ইব্রাহিম কাবা বানাইছো আর জান্নাতি পাথর মাকামে ইব্রাহিমের উপরে দাঁড়িয়ে দোয়া করতেছো, আমি তোমার দোয়া কি ফেরত দেব? যাও, মুসলমান নামের শ্রেষ্ঠ জাতি দিয়ে দিলাম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হলে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ কোন। এরপরে নবী ইব্রাহিম দেখলেন ছেলে ইসমাইল ছোট বাচ্চা, 11 বছর বয়স, হাত নামাইছে। কয় নামালি কেন হাত? এখনো এক দোয়া কবুল হইতেই আছে, শুধু আল্লাহ বরাদ্দ দিয়ে দিয়েছে। বরাদ্দ দিলে আমার এই বংশের মুসলমান জাতি এগুলোকে এক জায়গা করে এক সময় কেউ সাদা কেউ কালা, একজন আরেকজনকে দেখে জিজ্ঞেস করে যে বালা আছেন কিনা। কি বলেন ঠিক না? সাদা কালোরে জিজ্ঞেস করবে, কালা সাদারে জিজ্ঞেস করবে। এই জন্য কাবা ঘরের এই অঙ্গনে হজের মেলা তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ। হজের ইবাদত তুমি দিয়ে দাও। ওয়ারিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ বলে দিলেন যাও, কাবা ঘর কেন্দ্রিক আরাফাত সংযুক্ত করে আমি হজ দিয়ে দিলাম। পৃথিবীর তোমার মুসলিম সন্তানেরা এখানে একত্রিত হয়ে তারা নিজেরা আগামী ভবিষ্যতের সিদ্ধান্ত গ্রহণ করবে। দোয়াটা লম্বা হয়ে গেছে। মুসল্লি নামাজ থেকে তাড়াতাড়ি যাইতে চায়, ইমাম সাহেবের দোয়ায় চাকরি থাকার কথা না। কথা বুঝতে পারছি? ইসমাইল আলাইহিস সালাম হাত নামাই ফেলছেন। কয় হাত নামালি কেন বেটা, আরেকটা দোয়া বাকি আছে। এই মুসলমান জাতির হজ, তার অস্তিত্ব, তার সম্মানকে ধরে রাখার জন্য পৃথিবীর একজন শ্রেষ্ঠ নবী দরকার। কাজে ওই নবীকে আল্লাহ যেন বরাদ্দ দিয়ে দেন, তার শুভাগমন যেন ঘটে। চলো এই দোয়াটা করে দিই। মাকামে ইব্রাহিমের উপরে দাঁড়িয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া শুরু করলেন। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ এই মুসলমান জাতির মধ্যে আপনি একজন রসুল মনোনীত করুন, বরাদ্দ দিয়ে দেন। আল্লাহ বলেন দিয়ে দিলাম, যাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ
والذين معه أشداء على الكفار رحماء بينهم সুবহানাল্লাহ বলে। আমার নবীর নামের দোয়া হচ্ছে মাকামে ইব্রাহিমের পাথরটা এটা বুঝতে পারছে যে নবীর শুভাগমন, নবীর মিলাদ হবে, অতএব নবীর শুভাগমনের দোয়া আমার বুকে হয়েছে। কাজী ওই নবীর মহব্বতে আমি মোমের মতো গলে গেলাম, যাতে নবী ইব্রাহিমের পা দুখানা আমার বুকের উপরে চিহ্ন নিয়ে থাকে, আর আমি প্রমাণ করতে পারবো যে ওই দোয়ায় আমিও শামিল ছিলাম। নবীর মহব্বতে আমি মোমের মতো গলে গেছি। জোরে সুবহানাল্লাহ। মোমের মতো আমি কি গলে গেছি? সুবহানাল্লাহ বলুন। এই জন্য নবীজি বলছেন আনা মিন দোয়ায়ে ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দোয়ার কি ফসল। নবীরা সবাই একের পরে এক এসে বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে। গ্রামের সব মুরব্বীরা একত্রিত হয়ে তারা একজন যুবকের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। যুবকটা এর উপরে গ্রামের মুরব্বীরা, গ্রামের মাতব্বরা সন্তুষ্ট ছিলেন না। সবাই সিদ্ধান্ত নিয়েছে ও মরলে ওরে কবর দিব না, ময়লার জায়গায় ফেলে রাখবো, কুকুর শৃগালে তার লাশ খাবে। দৈবাত সেই যুবক মারা গেল। গ্রামের সব মাতব্বর মোড়ল সব একত্রিত হয়ে তাকে কবর দিতে দিল না, লাশ পচা ময়লা ফেলার জায়গায় ফেলে রাখলো। এই লাশ তো কুকুরে খাবে, এটা তো শকুনে খাবে। কথা কর। আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামকে মুসা ফাখুযহু ওয়া কাফফিনহু ওয়াগসিলহু ওয়া কাফফিনহু ওয়া দাফফিনহু, মুসা তুমি ওই লাশটাকে তুলে নিয়ে আসো, তুমি সুন্দর করে তাকে গোসল দাও, কাফন পরাও, তার দাফনের ব্যবস্থা করো। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, আপনি বড় কঠিন প্রস্তাব দিয়েছেন। গ্রামের সব মোড়লরা যাকে ফেলে রাখছে, কুকুর শৃগালের হাতে যার লাশ খাওয়াবে, আর আমি ওই লাশ যদি আনতে যাই কি হয় আল্লাহ জানে। কি বলেন ঠিক কিনা? তবে যেহেতু আল্লাহ আপনি আমাকে অর্ডার দিয়েছেন, আমি যা হয় হোক আমি যাবো, ওই লাশটা তুলেই নিয়ে আসবো। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, উত্তর দিতে হবে। সেই প্রশ্নটা হলো, সমস্ত মানুষ মুরব্বীরা মোড়লরা সব এই যুবকের বিরুদ্ধে, আপনি তার পক্ষ নিলেন কেন? আল্লাহ বলে দিলেন মুসা, আমি তার পক্ষ নিয়েছি। মুরব্বী মোড়ল এলাকার যে সকল মানুষ তার লাশ ফেলে রেখেছে, তারা জানে না ওর জীবনের যে কিছু ভালো কাজ আছে আমি আল্লাহ জানি। সেই ভালো কাজ হলো এ গভীর রাতে উঠত, গভীর রজনীতে উঠে গোসল করত, এরপর তৌরাত পড়ার জন্য তৌরাত হাতে নিত। তৌরাতের মধ্যে 7টি জায়গায় আমার প্রিয় নবীর নাম আছে, আমার হাবিবের নাম আছে। আমার হাবিবের নামগুলোকে চুমু দেওয়া শেষ করলে তারপরে সে তৌরাত পাঠ করা শুরু করত। রে মুসা, যেই যুবক রাতের গভীরে উঠে গোসল করে তৌরাত পড়তে গিয়ে আমার নবীর নামগুলোকে চুমু না দিয়ে পড়া শুরু করে না, তার লাশটা ময়লা ফেলার জায়গায় ডাস্টবিনে পড়ে থাকবে। এটা কি হতে পারে? কাজেই তাকে নিয়ে আসো, তাকে উদ্ধার করার সব ব্যবস্থা আমি করব। মুরব্বীদের চোখে ঘুম দিব, ওরা টেরেই পাবে না যে লাশ গেছে কোথায়। সুবহানাল্লাহ কোন না, ওরা টেরেই পাবে না লাশ গেছে কোথায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর মহব্বত যদি থাকে তাহলে মিলাদ কেন? আমরা তো মিলাদও মানি, সিরাতও মানি, আর কি বলবেন সেটাও মানি। নবীকে নিয়ে যত সুন্দর সুন্দর প্রস্তাব আসবে সবটাকে আমরা অ্যাকসেপ্ট করব। আমরা নবীর দুশমন না, আমরা নবীর কোনো বিষয়কে আমরা আলাদা করতে চাই না। সেই নবী জগতের মধ্যে তিনি শুভাগমন করেছেন এই রবিউল আউয়াল মাস। কাজে আজকের জালালপুর নিবাসী পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই আয়োজন আমি মোবারকবাদ জানাই। রাষ্ট্র, আমাদের মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী গেজেট প্রকাশ করেছে, এটার উপরে প্রজ্ঞাপন জারি হয়েছে, এটার উপরে রাষ্ট্রীয়ভাবে মিলাদ এটাকে মর্যাদা দেওয়া হয়েছে। সেদিন এই মর্যাদার কারণে সব দেশের ব্যাংক, অফিস, আদালত কি ছিল? বন্ধ ছিল। আমরা যে নবীকে সম্মান করে আমরাও তাকে সম্মান করব। যে নবীকে ইজ্জত দেয় আমরাও তাকে কি দিব? ইজ্জত দিব। কাজে এই দেশ ওলিয়া উলিয়ার দেশ, পীর মাশায়েখের দেশ। আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি সহ এদেশে ওলিয়া উলিয়া পীর মাশায়েখ, বিশেষ করে সারসিনা দরবার, ফুরফুরা দরবার এই সত্যটাকে ধরে রেখেছে।
অলিয়া উলিয়া যদি এদেশে না থাকতেন, পাহারা না দিতেন, তাহলে আমরা শাহজালাল ইয়েমেনিকে ভুলে যেতাম। কতক্ষণ না শামাকদম, শাহপরান, তাদেরকে ভুলে যেতাম। এরা তো দুর্গা বানাই ফেলতো, এটারে দরগাটারে কি বানাইতো, দুর্গা বানাইতো। আমার জন্য দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রী। এর আগে আমি আপনাদের দেশে আসছি মৌলানা কাফিল উদ্দিন সরকার ঢাকা নেসারিয়ার প্রিন্সিপাল হিসাবে। এখন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বিশাল মর্যাদার পদ দিয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর হিসেবে আমাকে তিনি তার সানুগ্রহে সেখানে আমাকে তিনি নিযুক্ত করেছেন সেবার জন্য। আমি যেন গোটা জাতির জন্য সেবা করতে পারি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমরা যেন নতুন কিছু, এর আগে যেটা ছিল না, আমরা শুরু করে দিয়েছি আউলিয়া বিশ্বকোষ। আউলিয়া বিশ্বকোষ, বিশ্বকোষ এসেছে এখন নতুন করে, আউলিয়া বিশ্বকোষ। বাংলাদেশের যত অলিয়া উলিয়া তাদের উপরে বিশ্বকোষ আসতেছে। সুবহানাল্লাহ। এর আগে ওরা সিরাত বিশ্বকোষ করেছে, আমরা করতেছি এখন সুন্নাহ বিশ্বকোষ। এটা আসতেছে, কথা কি বুঝতে পারছেন? আমার নিজের বইও ছাপাবে খুব শিগগির, কোরআন সুন্নাহর আলোকে নবী প্রেম, প্রায় 1000 পৃষ্ঠা ইনশাল্লাহ আপনাদের সামনে আমার বই আসতেছে। এই জন্য আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই যে আপনারা এই মাহফিল ধরে রাখবেন। কাকে কি বলল, কাক আপনার কান নিয়ে গেছে, চিলে কান নিয়ে গেছে, আপনি চিলের পিছিয়ে দৌড়বেন না, নিজের কানটা দেখবেন, নিজের কানটা আগে দেখবেন। এখানে মিলাদ আছে, সব আছে। ওরা সিলের মতো আমাদেরকে ওই কান নিয়ে দৌড় দিছে, আপনাকে নিয়ে হাইকোর্ট দেখাবে। আপনারা ওদের হাইকোর্ট দেখাবার দরকার, দেখারও দরকার নেই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের কাছে দোয়া কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন। অনলাইন সুন্নি যে মিডিয়াগুলো আছে এগুলো বেশি করে দেখবেন। ওই ফালতু মিডিয়া দেখে আপনিও শেষ, আপনার ইমানও শেষ, আর ওই ব্যাটারিও শেষ। কথা বুঝেন নাই? কাজে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, সকল আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين بارك إلى দক্ষিণ সুরমা জালালপুর ইউনিয়নের মানুষেরা আজকের আপনার প্রিয় হাবিবের শান আর মান নিয়ে আলোচনা করার জন্য পবিত্র ঈদে মিলাদুন্নবী ইসলামের উপরে আজকের যে বিশাল মাহফিলের আয়োজন করলো, কানায় কানায় মানুষগুলো ভরে গেছে। শ্রদ্ধাভাজন উপজেলা চেয়ারম্যান এবং এই দেশের প্রখ্যাত আলেমের মধ্যে মাওলানা মনজিল আলী সাহেব, আলেম ওলামা সবাই এখানে এসছেন, সাংবাদিক ভাইরা এখানে এসছেন বড় কষ্ট করে। আল্লাহ সর্বস্তরের মানুষ সবাইকে আপনার রহমতের হাতে সুপুর্দ করলাম। রব্বুল আলামিন আপনার নবীর সম্পর্কে সামান্য কিছু জানতে পারলো আমরা ধন্য হব। সেটা মিলাদুন নবী নামে হোক আর সিরাতুন নবী নামে হোক। সিরাত যার, মিলাদ তার, মিলাদ যার, সিরাত তার। যারা এই দুটোর মধ্যে ভাগ করে করে আমাদেরকে বিভাজন করতেছে, আমাদের মধ্যে একে অপরের শত্রু বানাই দিতেছে, আল্লাহ তাদের জবানগুলোকে আপনি থামাই দেন। আল্লাহ তাদের জবানগুলোকে আপনি থামাই দেন। আল্লাহ তাদের প্রতারণাগুলোকে আপনি বন্ধ করে দেন। আল্লাহ এই মানুষগুলো যেন আমরা, আমাদের যে টেলিভিশনে যে আলেমরা আলোচনা করছে তাদের আলোচনাগুলো যেন আমরা শুনি। আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করেছেন, লন্ডন থেকে চেয়ারম্যান সাহেব আর অন্যান্য যারা এই সহযোগিতা করেছেন, কারো পরিবার লন্ডনে আছে, আমেরিকায় আছে, অধিকাংশ মানুষ এখানে যারা আছে গ্রামের মানুষ, আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন। যত মুরব্বী করোনা ভাইরাসে বিদায় নিয়েছেন, আমাদের প্রত্যেকেরই কলিজায় দাগ আছে আল্লাহ। করোনা কেউ আপনজন, কেউ লন্ডনে, কেউ আমেরিকায়, কেউ বাড়ির কাছে, কেউ বাড়ির ভিতরে করোনা রোগে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কেয়ামত দেখি নাই, 2.5 বছরে কেয়ামত দেখা হয়ে গেছে। ছেলে মারা গেলে বাপ কাছে আসে নাই, বাবা মারা গেলে ছেলে পাশে যায় নাই। আল্লাহ কত বড় কঠিন বিপদ, আর সেই বিপদ থেকে আমাদেরকে এখন আস্তে আস্তে আপনি মাফ করে দিতেছেন। আল্লাহ বড় আসল মানুষগুলোকে আমরা হারাই ফেলেছি। আল্লাহ আর কেউ না যায়, এই যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা, জালালপুর সহ আমরা, আমাদের পরিবার, দেশ, যে যেখান থেকে আসছি, সারা দেশ, সারা বিশ্বের সবাইকে আল্লাহ আপনি সুস্থ রাখুন, ভালো রাখুন। ডেঙ্গু দিয়েন না আল্লাহ, আল্লাহ ডেঙ্গু থেকে বাঁচার ব্যবস্থা করে দেন। প্রাণঘাতী কোনো রোগ আর দিয়েন না আল্লাহ। মহাপরীক্ষায় আমরা এই 2.5 বছর গৃহবন্দী ঘরের মধ্যে বসেছিলাম আল্লাহ, তার থেকে এখন আমরা খোলা মাঠে চলে এসেছি। এটা আপনি সুযোগ করে না দিলে আমাদের পক্ষে সম্ভব হতো না। আল্লাহ আপনি আমাদের উপর রহম করুন। ওয়াফু আন্না
واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين رب العالمين পাশে শাহজালাল ইয়েমেনি শাহ মাকদুম শাহ আলী শাহ পরান শাহ আমানত শাহ ফতেহুল্লাহ শাহ গরিবুল্লাহ শাহ আলী বাগদাদি শাহ শরফুদ্দিন চিশতি বেহেশতি খান জানালি এমনি করে সারসিনা ফুরফুরা জনপুরি ফুলতলি সহ বাংলার জমিনে যত হক্কানি দরবার যত পীর মাশায়েখ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাদের রূহের হাদিয়া বকশিশ করে দেন। এখানে যারা যুবক আছে আল্লাহ সবাই যেন কর্ম করে চাকুরি নিয়ে আল্লাহ ভালো হালাল রেজেকের পথ দিয়ে যেন রেজেক অন্বেষণ করতে পারে, কবুল করে নেন। যার ঘরে অভাব দূর করে দেন, যে চাকুরি হারিয়েছে চাকুরির ব্যবস্থা করে দেন। সবাই যেন আমরা নবীর সাথে আদব করি, কেউ যেন না বলি নবী লেখাপড়া জানেন না, কেউ যেন না বলি নবী আলিফ বা জিম চিনেন না। এগুলো বেয়াদবের ভাষা, এগুলো সব পলকের ভাষা নয়। এত বড় মহান নবী যাকে আপনি ভালোবাসেন, যার পরিচয় তিনি নিজেই দিয়েছেন, আমি শিক্ষক হয়ে আগমন করেছি, কি করে আমরা তাকে লেখাপড়া জানে না বলতে পারি? আয়বার গাহিলা যে নবী ওই নাজ্জাশির কাছে চিঠি লিখেছেন, কাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবান ইলাল নাজ্জাশি, তিনি নাজ্জাশির কাছে লিখেছেন নিজ হাতে, যে হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ সেই নবী অশিক্ষিত, তাকে নিরক্ষর বলা আমরা নিঃসন্দেহে বেয়াদবি মনে করি। প্রত্যেকের জীবনে শুরুটা মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইযাল্লার তাবাল মুবতিলুন। শুরুতে অনেকেই আছে এমন একটা শিশু জন্ম নেওয়ার পরে ওই দিনই কি সে লিখতে পারে? আল্লাহ আমার নবীকে তো আপনি পরে লেখাও শিখাই দিছেন, সবকিছু আপনি শিখাই দিছেন, ওরা ওই জিনিসটা বলে না। নবী যে শিখেছেন শিশুকালের কথার উপর ভিত্তি করে, উনি আলিফ বা জিম চিনেন না, কি করে বলে? আল্লাহ আপনি তো পরে তাকে লেখাও শিখাইছেন, তাকে পড়াও শিখাইছেন, কোন সুবহানাল্লাহ। তো লেখা পড়া সব আপনি শিখাইছেন, না হলে আপনি একরা পড়তে বললেন কেমনে? অতএব আপনি তাকে কি করে বললেন ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি কিতাব পড়াবেন, তিনি হিকমত শেখাবেন, তালিম দিবেন, শিক্ষকতা করবেন, তিনি সবাইকে শেখাবেন। যদি তিনি না চিনেন তাহলে কিভাবে শেখাবেন? যারা বেয়াদবি করে আল্লাহ তাদের হেদায়েত নসিব করে দেন। ওই বেয়াদবের কথায় যেন আমার যুবকরা নষ্ট না হয়, ওই বেয়াদবের পক্ষে যেন এই যুবকরা ভুলেও যেন না যায়। যুবকদের আল্লাহ এদের মহামতি, এদের অন্তরটাকে আপনি পবিত্র রাখার তৌফিক দান করুন। এরা যেন ওই কুলসিত মানুষগুলোর শব্দ আওয়াজ, ওদের গান শুনে, ওরা সিলেটি গান গায়, সিলেটি মানুষরা পাগল হইয়া যায়। না না, দেখতে হবে নবীর মহব্বত আছে কিনা। নবীর মহব্বত যদি থাকে তো সিলেটি কেন, আর কিছু হলেও শুনবো। আর যদি মহব্বত না থাকে তাহলে কোনোটাই শুনবো না। আল্লাহ আমাদের মুরব্বীদের মাফ করে দেন। আল্লাহ আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি, সারসিনা পীর সাহেব মরহুম, ফুরফুরা সহ হক্কানি দরবারে যত আউলিয়া উলিয়া সকলে রুহেরা দিয়ে বকশিশ করেন। পাশে মনজিল আলী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ আশপাশের যত আউলিয়া উলিয়া 360 অলির দেশ, আল্লাহ তাদের সকলের রুহেরা দিয়ে বকশিশ করে দেন। আল্লাহ এই যুবক যারা আছে এরা কেউ যেন বেকার না থাকে। এরা লন্ডনে যাইতে চাইলে আল্লাহ ব্যবস্থা করে দেন, এরা আমেরিকা যাইতে চাইলে ব্যবস্থা করে দেন, এরা দুবাই যদি যাইতে চায়, এরা যদি যেখানেই যাইতে চায় রেজেকের তালাশে আল্লাহ এদের জন্য কাগজপত্রের ব্যবস্থা করে দেন, অভাব দূর করে দেন, বালা মুসিবত দূর করে দেন। চেয়ারম্যান সাহেব এখানে যারা আজকে এসছেন, আমি সহ সবাইকে আল্লাহ সুস্থতা দান করুন। আমি গুনাহগার, শত্রুদের রক্ত চক্ষু থেকে আমাকেও হেফাজত করুন। আল্লাহ সত্য কথাগুলো বলি, আমার ভাই নুরুল ইসলাম ফারুকি বলেছে তাকে জবাই করে ফেলছে। আল্লাহ এই ঘটনা যেন কখনো আর ঘটাতে তারা না পারে, আর যারা এই কাজটি করেছে তাদের যেন উচিত বিচার হয়, সেই সময়টা যেন সঠিকভাবে আসে। আল্লাহ আপনি কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।